আজকে আমরা দেখতে দেখতে ধরুন এই কোর্সের প্রায় শেষে চলে আসলাম। তো আমরা বিবিধ কিছু বিষয় আজকে দেখব, যার মধ্যে ধরুন হচ্ছে বিভিন্ন ধরনের চ্যাটবট কিভাবে হচ্ছে চ্যাটবটের ইন্টারাকশন গুলো কিভাবে ট্র্যাক করা যায়, আর হচ্ছে ধরেন বুকিং ফর্ম, আর একটা হচ্ছে কুকি কনসেন্ট ইন্টিগ্রেশন। ধরুন কুকি বট আছে, কুকি স্ক্রিপ্ট আছে, প্রায় সিমিলারই সবগুলো। জাস্ট দুইটা হয়তো আমরা আজকে দেখার চেষ্টা করবো আর কি। আর বুকিং এর ক্ষেত্রে যেটা কি, ধরেন ম্যাক্সিমাম বুকিং ফার্মগুলি হচ্ছে থার্ড পার্টি প্রোভাইডার। আর হচ্ছে ওয়েবসাইটের সাথে হচ্ছে এমবেডেড করে অথবা অন্য কোনো প্লাগ ইন টাগিন দিয়ে কানেক্ট করে, অনেকের ক্ষেত্রে এপিআই দিয়েও কানেক্ট করে। তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম বুকিং সিস্টেমেরই হচ্ছে আপনার ইয়ে থাকে, বিল্ট ইন ডাটা লেয়ার থাকে, আমি যতগুলোতে কাজ করছি। আর কিছু কিছু এর মধ্যে আছে, যেমন হচ্ছে ধরেন আপনি একুইটি ফর্ম আছে, একুইটি বুকিং ফর্ম, হ্যাঁ, এটার হচ্ছে আবার ইয়ে নেই, ডাটা লেয়ার আসে না। তো এটার জন্য বাপ্পির কাছে একটা লিসেনার কোড আছে, ওইটা আমি বলবো না আপনাদেরকে দিয়ে দিতে। তাহলে আমরা হচ্ছে চ্যাটবটটা একটু দেখি। চ্যাটবটের মানে তেমন কিছুই না, জাস্ট এইখান থেকে হচ্ছে ধরেন আপনার ওয়েবসাইটে যদি চ্যাটবট থাকে, মানে চ্যাটের অপশন, কাস্টম এইচটিএমএল তৈরি করবেন আর লিসেনার কোডগুলো দিবেন। এই ওয়েবসাইটটা আগেও একবার দিয়েছিলাম, এইখানে ধরুন অনেক লিসেনার কোড আছে। কোথায় থেকে যেন সাউন্ড আসতেছে ভাই, কনসেন্ট্রেশনটা নষ্ট করেন না, একটু মিউট করে দেন। ঠিক আছে, ধরেন এই ওয়েবসাইটটাতে ধরুন অনেকগুলো রিসোর্স আছে। তো এইখানে একটা সেকশন আছে হচ্ছে আপনার ইভেন্ট লিসেনার। এরাও যেটা তৈরি করছে বিষয়টা তা না, এরাও বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে করে এনে আপনাকে এক জায়গায় সবগুলো লিসেনার কোড দিয়েছে। এটা যদি আপনি অ্যাবাউটে যান, এখানে তিনজনকে পাবেন আর কি যারা এটা তৈরি করছে। তো এইখানে যদি দেখেন আপনার হাবস্পট ফর্ম, এটা এই যে এখানে একটা আছে দেখেন, এই যে চ্যাট, স্মার্ট কি চ্যাট, তারপরে ধরুন এই চ্যাট, ক্রিপস চ্যাট, এইখানে হাবস্পটের আবার চ্যাটবট আছে, পিওর চ্যাট। মানে এখানে ম্যাক্সিমাম পপুলার যতগুলো চ্যাটবট আছে সবগুলোরই ধরুন এই যে লাইভ চ্যাট, এটা খুবই পপুলার, হ্যাঁ, অনেক এতে ইউজ করে। এটা আপনি দেখতে পারেন। এরপরে হচ্ছে ধরুন এই যে জিপো চ্যাট, এখানে অনেক চ্যাটবটের হচ্ছে ইয়ে আছে, আপনার লিসেনার কোড আছে। তো ধরেন যে কোনো একটা লিসেনার কোড আপনি ওপেন করেন, এখান থেকে ওপেন করে জাস্ট ওইটা কপি, এখানে সব কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এই যে এরা এই তিন ভদ্রলোক এই ওয়েবসাইটটা তৈরি করছে, সব কিছুরে অনেক জায়গা থেকে কালেক্ট করে করে এনে হচ্ছে ওরা এখানে অ্যাড করছে। কিন্তু ওরা যে ক্রেডিট নিছে ব্যাপারটা তা না, ওরা যেখান যেখান থেকে নিয়েছে সেইখানে হচ্ছে ধরেন ইয়া করছে, ওরা এই সোর্সটা দিয়ে দিয়েছে যে ওইখান থেকে এই কোডটা নেওয়া। তো যে কোনো একটা কোড আপনি ওপেন করলেই দেখতে পারবেন। আচ্ছা, এটা ওপেন হোক, আমরা হচ্ছে একটু কুকি কনসেন্টের ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করে আসি। তাহলে কুকি কনসেন্ট আমরা প্রথমে দেখবো হচ্ছে ধরুন কুকি বট দিয়ে, যেটা খুবই পপুলার। ধরেন কুকি বট, আমার হয়তো অ্যাকাউন্ট ছিল, দেখতে হবে। যদি আমরা হচ্ছে এখান থেকে লগ ইনে গেলে কি দেখাই দেখি। আচ্ছা, এটা হচ্ছে ধরুন ডিনাই করে দিই। হ্যাঁ, তো কুকিবোর্ড সিএমপি ম্যানেজার আর একটা হচ্ছে অ্যাডমিন। হ্যাঁ, এটা হচ্ছে পুরাতনটা আর কি, সম্ভবত বি 4 সেপ্টেম্বর, হ্যাঁ, 2023। এর আগে যারা এখানে অ্যাকাউন্ট করছে আর কি, তো আমরা হচ্ছে নতুনটা দিয়ে ইয়ে করবো। তাহলে এখানে ক্লিক করি। নেটওয়ার্কের অবস্থা খুব বাজে। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু অ্যাকাউন্ট নেই, সম্ভবত আমি একটু সাইন আপ করার চেষ্টা করি। হ্যাঁ, সাইন আপ করলে ইমেল অ্যাড্রেস অথবা হচ্ছে আপনি ইমেল দিয়েও ট্রাই করতে পারেন। ইমেল দিয়ে নেক্সটে গেলে দেখা পাসওয়ার্ড দিতে বলবে, তো আমি হচ্ছে সাইন আপ উইথ গুগল দিই, অথেন্টিকেশন আর কি। আমার সাউন্ড কি ক্লিয়ার আছে ভাই? जी क्लियर। জি ভাই, ক্লিয়ার তো। ঠিক আছে। আচ্ছা, এটা হলো ধরেন ক্লায়েন্টের জন্য না, এটা আমার জন্য আমি করতেছি। আর যদি ক্লায়েন্টের কাজ করেন, ক্লায়েন্টকে বলবেন যেন সে অ্যাকাউন্টটা তৈরি করে তার এন্ড থেকে, হ্যাঁ? এটা ভালো হবে। আর যদি সে না পারে, তাহলে তার সাথে হচ্ছে মিটে বসে করবেন আর কি। আর যদি সে সেটাও না পারে, তাহলে তার জিমেইলের অ্যাক্সেসটা নেবেন, আপনার ব্রাউজারে লগ ইন করবেন, পরে জাস্ট এইভাবে হচ্ছে আপনি অ্যাকাউন্ট ওপেন করে ফেলবেন। ইন্ডাস্ট্রি ধরেন এখানে কি কমার্স আছে, টাকার কথা যদিও।
নাই, সম্ভবত হচ্ছে আদার্স দিয়ে দিই। এটা অপশনাল, সবকিছু অপশনাল। আচ্ছা দেখি, নেক্সটে দেওয়ার চেষ্টা করি। এটা একটা সার্ভে আর কি। গেট স্টার্টেডে দিই, দেখি। অ্যাড ইউর ওয়েবসাইট ইউআরএল, আপনি চাইলে এখান থেকে দিয়ে দিতে পারেন, দিয়ে দিই। যেহেতু চাইতেছে, তাহলে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা নেই, এনে এখানে দিয়ে দিলাম। নেক্সটে যাই। হ্যাঁ, এটা হচ্ছে লেআউট, মানে দেখতে কিরকম দেখা যাবে আর কি। যে এরকম আপনি যদি এখানে ক্লিক করেন, তার মানে নিচে চলে যাবে এটা বার। তার মানে এভাবেই থাকুক, বড় হয়ে আসুক। ডিজাইন নিয়ে আসলে তেমন কথা না বললেই ভালো। নেক্সটে চলে যাই। এটা আপনি দেখলেই বুঝবেন, হালকা পাতলা হচ্ছে কাস্টমাইজেশন। এখন এইখান থেকে হচ্ছে আপনার, এটা হচ্ছে ম্যানুয়াল ইমপ্লিমেন্টেশন। হ্যাঁ, ম্যানুয়ালি যদি আপনি ইয়ে করেন, কুকি এটা অ্যাড করতেছেন, তাহলে এই কোডটা কপি ক্লিপবোর্ড করে আপনি এই যে কাস্টম এইচটিএমএল ট্যাগ দিয়েও করতে পারবেন। যেহেতু গুগল ট্যাগ ম্যানেজার আছে, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আমরা করব। তার একটা গাইডলাইন দেওয়া আছে এখানে, আপনি এটা পড়তে পারেন চাইলে। সবটাই, সবকিছু এখানে সুন্দরভাবে দিয়ে দিছে। আর ধরেন কুকি কনসেন্ট আপডেট, যদিও এখানে একটু প্রবলেম করে, তাহলে ম্যানুয়াল না করে এইখানে হচ্ছে আমরা একটু ফিনিশ করে দিই। ফিনিশ করলে আপনার হচ্ছে ইমপ্লিমেন্টেশনে যাই। এই যে দেখেন, এখানে হচ্ছে কুকি ব্যানার, গুগল কনসেন্ট মোড, এইখানে হচ্ছে এই যে ডোমেন গ্রুপ আইডি। হ্যাঁ, এই জিনিসটা আমাদের দরকার গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করার জন্য। ডোমেন গ্রুপ আইডি আর গুগল কনসেন্ট মোড, এটা তেমন কিছুই নাই। তাহলে এইখান থেকে বাস এই আইডিটা একটু কপি করে নিই ক্লিপবোর্ডে। তাহলে এই বাকি জিনিসগুলো কেটে দিই। আচ্ছা, এটা পরে আমি আপনাদেরকে দিয়ে দেবো না, এটা এখানে ওপেন থাকুক। তাহলে ধরেন এটা ইমপ্লিমেন্ট করার আগে আমরা হচ্ছে একটা কাজ করি, দুইটা ট্যাগ তৈরি করি আগে। তার আগে হচ্ছে আমার কপিটাকে একটু নিয়ে আসি। কপি ক্লিপ, ঠিক আছে। তাহলে আবার সেই পরিচিত না, ওনাকে, ওনার কথা আপনাদের মনে আছে? জি ভাই আছে। জি ভাই, মনে আছে। মনে আছে না? তাহলে ধরেন আমি একটা করে ইভেন্ট করবো আর কি, বাকি ইভেন্টগুলো আপনারা করবেন। ধরেন এটা হচ্ছে, ধরুন আমি যে কোনো একটা জাস্ট ডেমো 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 দিয়ে দিই। ধরুন টেস্ট কুকি, এরকম। ধরুন 25। এইখানে ধরুন পেজ ভিউ, পেজ ভিউ দিয়ে দিই হচ্ছে ধরুন ফলস। ঠিক আছে, পেজ ভিউটা আমরা আলাদা পাঠাবো। এটা ইনিশিয়ালাইজেশনে চলে গেল। ঠিক আছে, GA4, এটা ধরুন কনফিগ, শর্ট করে লিখে ফেললাম। তার মানে এইটা একটা কাজ। ঠিক আছে, তো এইটাকে হচ্ছে একটা ভেরিয়েবলে নিয়ে যায়, তাহলে সবচেয়ে ভালো হবে। যেহেতু এটা আমি অথবা কপি করে নিই, যেহেতু বেশি ইভেন্ট করবো না, তারপরও একটা ভেরিয়েবলে কনস্ট্যান্টে নিয়ে যাই। কনস্ট্যান্ট, ওটাই দিয়ে দিই এটার নাম। ঠিক আছে, তাহলে এখন একটু প্রিভিউ করি আবার। তাহলে ট্যাগ আইডিটা ফায়ার হলো, সামহাও এটা আননোন দেখাচ্ছে, সমস্যা নেই। এটা কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। মানে ইনিশিয়ালাইজ পেজটা যখন ইনিশ হয়, মানে লোড হয়, সব কন্টেন্ট আসে না, এর আগেই ধরুন আমার এই কনফিগটা একটা ফায়ার হয়। ঠিক আছে, এখন তাহলে পেজ ভিউটাও তো আমাকে পাঠাইতে হবে। তাহলে পেজ ভিউকে আমি ইনিশিয়ালাইজেশনে পাঠাবো নাকি অন্য কোনো এতে পাঠাবো? কারো কোনো আইডিয়া আছে পেজ ভিউ? ধরুন কনফিগারেশন ট্যাগ আর হচ্ছে অন্যান্য ইভেন্ট গুলো পাঠানোর একটা স্ট্যান্ডার্ড নিয়ম আছে, ফর্মুলা আছে। এটা কি বলতে পারবেন কেউ? ডোম রেডি হবো না, পেজ ভিউ। না না, ধরেন হচ্ছে কনফিগারেশন ট্যাগটা, ঠিক আছে, দিলাম। এখন ধরুন আমি হচ্ছে ধরুন পেজ ভিউ করবো অথবা ভিউ আইটেম করবো, তাহলে ভিউ আইটেম গুলো কখন ফায়ার হবে? কনফিগারেশনের আগে নাকি কনফিগারেশন হওয়ার পরে? কনফিগারেশন হওয়ার পরে ডোম রেডি যখন পরে। হবে।
তাহলে আমরা ধরুন এই কন্টেনার লোডেড দিতে পারি, ডোমরিডিতে বা উইন্ডো লোডেড, যেখানেই দিতে পারেন আপনার ইচ্ছা। তাহলে ধরুন আমরা এখন পেজ ভিউটা একটু করি। তাহলে পেজ ভিউটা দিব হচ্ছে আপনার এই অল পেজ ভিউ দিতে পারি, এখানে অল পেজেস, এটা হচ্ছে উইন্ডো লোডেড আর কি। আপনি ডোম রেডিতেও দিতে পারেন, সমস্যা নেই। তাহলে ধরেন এই মেজারমেন্ট আইডিটা দিয়ে দিই, আর এখানে নাম দিয়ে দিই ধরেন পেজ ভিউ, অন্য কোনো প্যারামিটার দিলাম না, GA4 পেজ ভিউ। ঠিক আছে, একটা ই কমার্স ইভেন্টও করি। তাহলে কোনটা করবো ই কমার্সের, বলেন, আপনারা যেটা বলবেন সেটাই হবে। পারচেসই করেন। পার্চেসই করেন। পারচেস। পারচেস, ঠিক আছে, পারচেস। তাহলে এইখানে ধরেন এইটা দিয়ে দিলাম, এখানে ইভেন্ট ভেরিয়েবলটাও দিতে পারি। তাহলে প্যারামিটার গুলো পাঠাইতে হবে না, আমি কোনো প্যারামিটার পাঠাবো না, হ্যাঁ, এগুলো আপনারা পাঠাবেন। প্যারামিটার যা আছে তো তাই, জাস্ট টেস্ট করার জন্য করতেছি। আপনি ডেটা লেয়ারটা সেন্ড করে দেন। ওইটা করলেও হবে, কিন্তু ফেসবুকের জন্য তো আবার ঠিকই করতে হবে। একদম ডেটা লেয়ার, ই কমার্সের ডেটা হচ্ছে GA4 এর জন্য হবে, সমস্যা নেই। এটা ধরুন হচ্ছে পারচেস, ঠিক আছে। আর একটা কি ছিল, ভিউ আইটেম। হুম, ভিউ আইটেমের ইভেন্ট নেমটা কেমন আছে দেখি, GA4 আছে, এটা এখান থেকে কেটে দিই, ধরেন ভিউ আইটেম। তাহলে একটা কাজ করি, এইখানে জাস্ট ট্রিগারটা শুধু চেঞ্জ করে দিই, ভিউ আইটেম, এটা হবে GA4 ভিউ আইটেম। এই দুইটাই থাকলো ই কমার্সের ইভেন্ট। তাহলে একটু প্রিভিউ করি। উম, এটা আননোন ট্যাগ টাইপ দেখাচ্ছে, যে এটা একটু কাটে দেখি, এখন আবার প্রিভিউ করে। এখানে কানেক্টই হয়নি, মনে হয় না শেয়ার কানেক্ট হবে। তাহলে কেটে দিই, দরকার নেই। হুম, কানেক্ট হলো, এখানে আসলো। ঠিক আছে, এখন হচ্ছে ট্যাগ টাইপ গুলো আসছে গুগল অ্যানালিটিক্স। তাহলে ধরুন পেজ ভিউ এবং কনফিগ ফায়ার হলো দুইটাই, কিন্তু ইনিশিয়ালাইজেশন হবে শুধু কনফিগ, আর কন্টেইনার লোডেড হবে পেজ ভিউ। ফাইন, তাহলে পেজ ভিউটা আলাদা করে ফেললাম। এখন যদি হচ্ছে একটা প্রোডাক্ট ভিউ করি, ভিউ আইটেম আসার কথা। ভিউ আইটেম ফায়ার হলো, ঠিক আছে। এখন ধরেন একটু ইন্সপেক্টে যাই, এটা একটু আপনার নেটওয়ার্ক টেপ, এখানে কালেক্ট আছে, থাকলো। এখন হচ্ছে যদি একটু রিলোড করি, GA4 এর রিকোয়েস্ট আসার কথা, সে কি আসছে, হ্যাঁ আসলো। দেখেন এইখানে যতগুলো প্যারামিটার আছে, হ্যাঁ, এইখানে ধরেন যখন কুকি কনসেন্ট করব, এইখানে ধরেন হচ্ছে একটা প্যারামিটার অ্যাড হবে GCS। এখন কিন্তু GCS নেই এখানে। হুম, এই যে দেখেন GCD, হ্যাঁ, এটার সাথেই এটার নিচে হয়তো বা উপরে অ্যাড হবে GCS।
তাহলে এখন হচ্ছে কুকি বটের ভিতরে যাই, এখান থেকে হচ্ছে ডোমেন গ্রুপ আইডিটা নিয়ে আসি। নিয়ে আসার পরে নিউ ক্লিক করি। ঠিক আছে, তার মানে এখন ট্রিগার হবে কনসেন্ট ইনিশিয়ালাইজেশন, কারণ আমরা হচ্ছে কনসেন্ট করব। তারপরে ধরুন এটা আপনি এখানেও পাবেন, হ্যাঁ, ফিচার সিএমপি টেমপ্লেট, কমিউনিটি টেমপ্লেট, অথবা আপনি এখান থেকেও পাবেন। তো এই যে কুকি বোর্ড যেহেতু এখানে আছে, এখান থেকেই নিয়ে নিই। এই যে কুকি বোর্ড সিএমপি, ওয়ার্কস্পেস করে দিলাম। ঠিক আছে, কুকি বোর্ড আইডি এখানে হচ্ছে ডোমেইন গ্রুপ আইডিটা দিয়ে দিই। আর তেমন কোনো আপনার চেঞ্জ করতে হবে না। এটা হচ্ছে আমি নেম যা আছে ধরুন কুকি বোর্ড সিএমপি রাখলাম। আপনি চাইলে আপনার মতো করে নাম দিতে পারেন। এখন হচ্ছে একটু প্রিভিউ করে দেখি কি অবস্থা। এটাকে একটু ছোট করে দিই। ঠিক আছে, কনসেন্ট ইনিশিয়ালাইজেশন, কনসেন্ট ডিফল্ট, ব্যানারটা কি আসছে? হ্যাঁ, ঠিক আছে, ব্যানার কিন্তু আসছে, যদিও আমরা কিন্তু ট্যাগের সাথে কিন্তু কনসেন্ট অ্যাড করিনি। জাস্ট দেখতে চাচ্ছি যে এটা ইনেবল হয়েছে কিনা। হ্যাঁ, এখন যদি হচ্ছে আমি এখানে অ্যালাউ করি, দেখি কি আসে। এই যে কুকি কনসেন্ট আপডেট, হ্যাঁ, এবং মার্কেটিং স্ট্যাটিস্টিক প্রিফারেন্সেস, এই চারটা জিনিস, চারটা কাস্টম ইভেন্ট আর কি সবসময় আসবে। যদি আমি অন্য পেজে যাই তারপরেও আসবে। এই যে আসলো, হ্যাঁ, চারটা জিনিসই কিন্তু আসে এখানে ইভেন্ট। তাহলে এখন কনফিগার করে ফেলি কনসেন্ট ট্যাগের সাথে। তাহলে আপনি চাইলে এখান থেকে ম্যানুয়ালি একটা একটা করে করতে পারেন। কনসেন্ট ধরুন এটা, এটা যদি যাই আপনার অ্যাডভান্স সেটিংসে যান, তারপরে ধরুন এই যে কনসেন্ট সেটিংস, এখান থেকে ক্লিক করলে এখন হচ্ছে নট সেট। একটা আছে আপনার নো এডিশনাল কনসেন্ট রিকোয়ার্ড, একটা হচ্ছে রিকোয়ার্ড। রিকোয়ার্ড মানে হচ্ছে আপনাকে কনসেন্ট দেওয়ার পরে এটা ফায়ার করবে, আদারওয়াইজ ফায়ার করবে না। এখন কনসেন্ট যদি আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক দেন, দেখেন এখানে বেশ কিছু জিনিস আছে। ধরেন এই যে আসলো, ধরুন অ্যাড স্টোরেজ, অ্যানালিটিক স্টোরেজ, বাকিগুলো আমাদের অটোমেটিক আসবে এবং লাগেও না। বাকিগুলো দুইটাই হচ্ছে মেইন আমাদের, একটা হচ্ছে অ্যাড এর জন্য, আর একটা হচ্ছে ধরুন কনসেন্টের মানে অ্যানালিটিক্স এর জন্য আর কি। অ্যাড মানে ধরুন হচ্ছে গুগলের অ্যাড, ফেসবুকের, অথবা হচ্ছে যত যত অ্যাড প্ল্যাটফর্ম আছে। আর অ্যানালিটিক্স হচ্ছে ধরুন গুগলের অ্যানালিটিক্স, অথবা ধরুন আপনি মিক্স পানেল অ্যানালিটিক্স আছে, মাটুমো আছে, এরকম অনেক শত শত অ্যানালিটিক্স আছে। সব বাকি যা আছে সবগুলো হচ্ছে ধরুন পেইড। শুধু গুগলের অ্যানালিটিক্স হচ্ছে ফ্রি, যদিও গুগল অ্যানালিটিক্সের একটা পেইড ভার্সন আছে। তাহলে আমরা হচ্ছে ধরেন গুগলের দুইটা হচ্ছে সিস্টেম আছে, হ্যাঁ। একটা হচ্ছে ধরুন গুগল এখন রিসেন্ট যেটা আসলো গুগলের, সেটা হচ্ছে ধরুন ভার্সন 2। এর আগে ছিল হচ্ছে ভার্সন 1। মানে ভার্সন 2 হচ্ছে ধরেন আপনার যদি ইউজার কনসেন্ট না দেয়, তারপরে ট্যাগগুলো ফায়ার হবে। ট্যাগগুলো ফায়ার হবে, কিন্তু GA4 এর কুকিটা হচ্ছে ড্রপ হবে না। ইউজারের ডাটা সে কালেক্ট করবে না আর কি। এই হচ্ছে পার্থক্য। তাহলে বিষয়টা কেমন? ধরেন আমরা যদি এখন এখানে আসি, তারপরে ধরেন এখান থেকে একটু অ্যাপ্লিকেশন থেকে ধরেন কুকিতে যাই। এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এই যে দেখেন জিএ কুকিটা কিন্তু আছে। তাহলে আমি কিন্তু কনসেন্ট দেইনি। হুম, ব- এখন কনসেন্ট দেইনি, কিন্তু কুকিটা এখানে ড্রপ হইলো। কিন্তু কনসেন্ট মূলত যেটা ছিল সেটা হচ্ছে যে নো কনসেন্ট নো ট্যাগ ফায়ার। মানে যদি ইউজার কনসেন্ট অ্যালাউ করে, তখন হচ্ছে ট্যাগগুলো ফায়ার হবে এবং কুকিগুলো সেট হবে। এটা ছিল আগের সিস্টেম, কিন্তু গুগল তার সুবিধার জন্য, তার ডাটা কোয়ালিটি এনরিচ করার জন্য সে নতুন একটা সিস্টেম নিয়ে আসছে, যে যদি কনসেন্ট না দেয়, তাহলে ধরুন যে হচ্ছে ওই ইউজারের ডাটা সে কালেক্ট করবে না। মানে ইউজার হচ্ছে পার্সোনালাইজেশন ডাটা, মানে হচ্ছে তাকে রিটার্গেট করা, রিটার্গেটিং এর জন্য যে ডাটা, এটা সে কালেক্ট করবে না। মানে এই কুকিটা স্টোর করবে না, কিন্তু কনভার্সনের ডাটাটা সে কালেক্ট করবে। তখন হচ্ছে এই জিনিসগুলো যেহেতু এখানে হবে না, তখন গুগল তার সিস্টেম থেকে অটোমেটিক্যালি জিনিসগুলোকে, যারা কনসেন্ট দিয়েছে এবং দেয়নি, যারা দিয়েছে তাদের ডেটাগুলো হচ্ছে একবার এতে রাখবে, আর যারা দেয়নি তাদেরগুলো সে ফিল্টার করে দিবে তার ব্যাকএন্ড থেকে আর কি। তাহলে এই এই জিনিসটা আমরা দেখবো হচ্ছে ভার্সন 2টা দেখবো আগে, তারপর হচ্ছে ধরুন ভার্সন 1। হ্যাঁ, এখন ধরেন ভার্সন 2 এর জন্য আপনি ম্যানুয়ালি না করে একসাথে সবগুলোকে করার একটা সিস্টেম আছে ট্যাগ ম্যানেজারে। সেটা আমরা একটু দেখি, ধরুন অ্যাডমিন থেকে
তারপরে হচ্ছে কন্টেইনার সেটিংস থেকে এডিশনাল সেটিংস, হ্যাঁ, এনেবল কনসেন্ট ওভারভিউ। এটার সাথে কিন্তু হচ্ছে আপনার কনসেন্টের কোনো সম্পর্ক নেই, জাস্ট হচ্ছে এটা কনসেন্ট গুলোকে সহজ মানে এক জায়গা থেকে ম্যানেজ করার একটা সিস্টেম। এখানে একটা শিল্ড আসছে এখন, কনসেন্ট ওভারভিউ, এখানে ক্লিক করলে ধরুন ট্যাগ গুলো দেখাচ্ছে। তার মানে কোনো ট্যাগে কিন্তু কনসেন্ট নেই, কনসেন্ট কনফিগার নেই। তাহলে ভার্সন 2 করার জন্য সবগুলোকে সিলেক্ট করি, কুকি বটটা আমার দরকার নেই। এইগুলো হচ্ছে গুগলের, মানে গুগল অ্যানালিটিক্স এর, অথবা এখানে আপনার থাকতে পারে গুগল এডের বা ফেসবুকে, সব ট্যাগে এখানে দেখাবে। তাহলে এখান থেকে এখানে একটু ক্লিক করলে ধরুন নো এডিশনাল কনসেন্ট রিকোয়ার্ড, এখানে জাস্ট সেভ করে দিই। দেখি কি অবস্থা, এখন কনফিগার হয়ে গেল। ধরুন সবগুলো ট্যাগ কিন্তু এডিট হয়েছে অটোমেটিক, দেখেন ফিউ সেকেন্ড এক জায়গা থেকে। এখন যদি আমি যে কোনো একটা ওপেন করি, ধরেন এরপরে দেখেন, এই দেখেন এটা কিন্তু সব জায়গায় সবগুলো ট্যাগের জন্য এক জায়গা থেকে ম্যানেজ করার একটা সিস্টেম। আচ্ছা, তাহলে এখন একটু প্রিভিউ করি। যদিও কনসেন্ট দিয়ে দিয়েছিলাম, কিন্তু কনসেন্টটা রিমুভ করতে হবে আর কি। ঠিক আছে, সমস্যা নেই, এইটাকে একটু এই পাশে এনে রাখি। যেহেতু যেহেতু কনসেন্ট দিয়ে দিয়েছি, তাহলে কনসেন্ট গুলোকে একটু রিমুভ করি সেটিংস থেকে। ধরেন সাইট অল পারমিশনস, এখানে হচ্ছে ধরুন web, হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট, তার কুকিগুলো রিমুভ করে দিলাম। আর দেখি কুকি বটের কোনো কুকি আছে কিনা। কুকি বট ডট কম, এটা রিমুভ করলে আবার যেটা হবে, আমাকে ওখান থেকে লগ আউট করে দেবে। আচ্ছা সমস্যা নেই, যেহেতু ডোমেন গ্রুপ আইডি নিয়ে নিছি, সমস্যা নেই, এগুলো একটু রিমুভ করে দিলাম। তাহলে দেখেন পেজটা এখন রিলোড দেই। হুম, তার মানে হচ্ছে আমার ট্যাগ কিন্তু সবগুলো এখন ফায়ার হবে। তারপরে ধরেন যদি আমি এখান থেকে একটা প্রোডাক্ট ভিউ করি, ট্যাগ ম্যানেজারটা আসেনি কেন, খুব ঝামেলা করতেছে। কনসেন্টে কোনো কিছু গ্রান্টেড নেই। আপনাকে কেন হুম, সালাম আলাইকুম আমির। ওই তো আমির অবস্থা কি বাসায়। ঠিক আছে, বাসায় থাকেন। তাহলে ধরেন এখন যদি সামারি থেকে একটু ট্যাগে দেখি, তার মানে ধরুন কনফিগার এবং পেজ ভিউ ফায়ার হয়েছে। এটা হচ্ছে ভার্সন 2-তে, মানে ট্যাগ গুলো ফায়ার হবে। ধরেন একটা প্রোডাক্ট ভিউ করি, এখানেও এটা লোড হওয়ার কথা। জিটিএম, হ্যাঁ, জিটিএম এখানে লোড হচ্ছে। ধরেন ভিউ আইটেমও ফায়ার হলো। তাহলে একটু ইন্সপেক্ট করি। এখন অ্যাপ্লিকেশনে যাই, যে কুকিটাকে রিমুভ করে নি না। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখে আসি। ধরেন নেটওয়ার্ক থেকে হেডার, তারপর হচ্ছে পেলোড। তার মানে এখান থেকে আমাদের একটা প্যারামিটার আসার কথা ছিল কি, ধরেন এই যে জিসিএস, হ্যাঁ, তার মানে জিসিএস G100। এখানে G1 হচ্ছে ডিফল্ট থাকবে সব সময়। আর দুইটা জিরো, একটা আছে ওয়ানের পরে, তারপরে আছে আর একটা। তার মানে প্রথম জিরোটার কাজ হচ্ছে ধরুন অ্যাডের, যখন অ্যাডের জন্য কেউ গ্রান্টেড করবে, তখন এই প্রথম যে জিরোটা আছে সেটা হয়ে যাবে 1। বুঝতে পারছেন? সেটা গুগল অ্যাডের হোক অথবা হচ্ছে ধরেন ফেসবুকের হোক, কিন্তু মূলত এই জিনিসটা যখন অ্যাড এর কনসেন্ট সে দিবে, তখন এটা হয়ে যাবে 1। আর যখন হচ্ছে অ্যানালিটিক্স এর কনসেন্ট দিবে, তখন এরপরের যে জিরোটা আছে সেটা হয়ে যাবে হচ্ছে 1। এখন ধরেন 00 আছে জিসিএস, কিন্তু ধরেন হচ্ছে আপনার
এড এর জন্য সে কনসেন্ট দেয়নি, কিন্তু অ্যানালিটিক্স এর জন্য কনসেন্ট দিয়েছে, তাহলে প্রথমে জিরোটা জিরোই থাকবে, পরেরটা হয়ে যাবে ওয়ান। বুঝতে পারছেন নাকি বুঝেননি? জি ভাই, বুঝতে পারছি। ধরেন এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে ধরুন প্রথমটা হচ্ছে ধরেন প্রথম জিরোটা হচ্ছে এড এর জন্য সে কনসেন্ট দেয়নি কিন্তু অ্যানালিটিক্স এর জন্য দিছে, তাহলে বিষয়টা হবে এরকম। আর ধরেন হচ্ছে শুধু এড এর জন্য দিল, হ্যাঁ, কিন্তু অ্যানালিটিক্স এর জন্য দিল না, তাহলে বিষয়টা হবে এরকম। আর যদি দুইটাই দেয় তাহলে হবে এরকম। মানে যখন ট্রিপল ওয়ান বা লাস্টের দুইটা ওয়ান হবে, তখন মানে সে এডেরও পারমিশন দিয়েছে এবং অ্যানালিটিক্স এরও পারমিশন দিয়েছে। তাহলে আমাদের এখন হচ্ছে ধরেন জিরো জিরো, তার মানে হচ্ছে কনসেন্ট হয়েছে, তার মানে এইখান থেকে ধরেন এই মার্কেটিংটা আমি অ্যালাউ করি। মার্কেটিং অ্যালাউ করার পরে ধরুন অ্যালাউ সিলেকশনে ক্লিক করি। ঠিক আছে, তাহলে ধরুন পরবর্তীতে কি আসলো? স্ক্রিন ভাই দেখা স্ক্রিন যাচ্ছে না, হিট হচ্ছে। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন স্টপ হয়ে আছে ভাই। তাই? হ্যাঁ এখন হ্যাঁ, এখন ঠিক আছে। একটু ব্যাগে যাবেন ভাই, একটু ব্যাগে যান ভাই। স্ক্রিন হুম। ইয়েস। ঠিক আছে, দাঁড়ান আমি আবার এইটাকে একটু ওপেন করি। হ্যাঁ, তাহলে ধরেন এটা ছিল তো, এইটাকে একটু চেঞ্জ ওর কনসেন্ট। কে ভাই শব্দ করেন কে? ঠিক আছে, তাহলে ধরুন এই হচ্ছে জিএফ এর রিকোয়েস্ট আসলো, এখানে আপনি স্ল্যাশ কালেক্ট রেখে তারপরে ধরুন পেলোডে যান, এখান থেকে জিসিএস এখন কি আছে, জিরো জিরো আছে দুইটা রিকোয়েস্টের মধ্যেই। হ্যাঁ, ঠিক আছে না? জি ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন এটাকে আমি একটু ওপেন করে ধরুন এটা ওপেন করলাম, এটাকে ওপেন করলাম। এখন ধরেন হচ্ছে আমি শুধু হচ্ছে মার্কেটিং মানে অ্যাডের পারমিশনটা দিব, কিন্তু স্ট্যাটিস্টিক মানে অ্যানালিটিক্স একটা দিব না। যদি অ্যালাউ সিলেকশন করি তাহলে ধরুন অন্য আরেকটা রিকোয়েস্ট আসবে, ধরুন শেষের দিকে। এখন দেখেন আগে ছিল কি দুইটা জিরো ছিল, জি ওয়ান হচ্ছে কমন বাই ডিফল্ট, এরপর হচ্ছে জিরো জিরো। এখন দেখেন প্রথম জিরোটা ওয়ান হয়ে গেছে জি ওয়ানের পরে, তার মানে এটা হচ্ছে অ্যাডের পারমিশন দেওয়া হয়েছে। এখন যদি আমি অ্যানালিটিক্স এরটাও দিই এবং এখান থেকে যদি ধরেন একটু চেঞ্জ করি, হ্যাঁ, এখন আমি হচ্ছে মার্কেটিংটা বন্ধ করে দেবো, আমি শুধু এটা দিব, দিয়ে অ্যালাউ সিলেকশন দিই। তারপরে ধরেন অন্য আরেকটা রিকোয়েস্ট আসবে, এখানে ছিল হচ্ছে অ্যানালিটিক্স। এখন দেখেন এখন আমি হচ্ছে অ্যাডেরটা দেইনি, জিরো রয়ে গেছে, কিন্তু লাস্টে কি হয়ে গেছে ওয়ান। বিষয় কি ক্লিয়ার ভাই? জি ক্লিয়ার ভাই। ক্লিয়ার। জি ভাই। আচ্ছা আবার চেঞ্জ করি, ধরুন চেঞ্জ করছেন থেকে এখন দুইটা কি হচ্ছে দিয়ে দিই, ধরুন অ্যাডও দিলাম অ্যানালিটিক্সও দিলাম, অ্যালাউ সিলেকশন। তারপরে হচ্ছে ধরুন এই রিকোয়েস্টে যাই, এখন সবগুলি ওয়ান ওয়ান হয়ে গেছে, মানে অ্যানালিটিক্সেরও পারমিশন আছে, এডেরও পারমিশন আছে। তাহলে যদি আপনার এখানে এখন একটা গুগল অ্যাডের ট্যাগ থাকে, হ্যাঁ, ধরেন আমি অ্যাড করলাম কনভার্সন লিঙ্কারটা আমি অ্যাড করলাম আর কি। ধরুন এটা হচ্ছে গুগল অ্যাডস কনভার্সন লিঙ্কার, এরকম আপনার কনভার্সন ট্র্যাকিংও থাকতে পারে। গুগল অ্যাডস, গুগল অ্যাডস কনভার্সন লিঙ্কার। তার মানে এটাতে কিন্তু আবার কনসেন্ট নেই, মানে আমি ভার্সন টুও করিনি ভার্সন ওয়ানও করিনি। দেখেন কনসেন্ট, হ্যাঁ, নট সেট। তাহলে এটাকে আপনি ম্যানুয়ালি করতে পারেন, অথবা ধরুন আপনি সব কিছু গুগল এডের করলেন, ধরুন কনভার্সন লিঙ্কার, মার্কেটিং ট্যাগ, পারচেস, বা যদি অন্য কোনো ইভেন্ট থাকে সবগুলোই করলেন। পরে হচ্ছে ধরেন আপনি এখানে আসেন, এখানে এসে ধরুন আপনি সিলেক্ট করেন, সবগুলো সিলেক্ট করে নো এডিশনাল করে দেন। এখন এই ভার্সন টুটা কিন্তু শুধু কাজ করবে হচ্ছে আপনার গুগলের প্রোডাক্টের জন্য, গুগল এড আর হচ্ছে গুগলের অ্যানালিটিক্স, অন্য কোনো মার্কেটিং প্ল্যাটফর্মের জন্য না। এটা গুগল তৈরি করছে, যদি অন্যান্য মার্কেটিং প্ল্যাটফর্মগুলো তারা এই সিস্টেম নিয়ে আসে, ধরুন ফেসবুক, টিকটক, তখন হচ্ছে আপনি শুধু এটা করতে পারবেন ভার্সন টু, মানে যদি সে কেউ কনসেন্ট না দেয় তারপরে হচ্ছে ট্যাগগুলো ফায়ার হবে। এটা গেল একটা। আর যদি হচ্ছে আর ফেসবুক অথবা হচ্ছে আপনার টিকটক, তাদের জন্য করতে হবে কি যে কনসেন্ট দিলে তারপরে হচ্ছে এটা
ফায়ার করবে। তাহলে আমরা হচ্ছে ধরুন ফেসবুকের জন্য একটা ট্যাগ তৈরি করি, ধরেন এই পেজ ভিউ, ধরেন ফেসবুকের টেমপ্লেট কে আছে এখানে নাই, তাহলে টেমপ্লেটটা একটু অ্যাড করি, সরি, ফেসবুক পিক্সেল। এটা কি অ্যাড হয়নি? ঠিক আছে, তারপরে ধরুন আমি একটা আইডি র্যান্ডমলি দিয়ে দিই, এটা ধরুন ফেসবুকের পিক্সেল আইডি আর হচ্ছে ধরুন পেজ ভিউ, আর ধরেন আমরা হচ্ছে একই সাথে হচ্ছে এও করব, কি বলে, এখানে কি ইভেন্ট আইডি আছে? যদি না থাকে তাহলে ধরেন আমরা একটা ইভেন্ট আইডি নিয়ে আসি। ইভেন্ট আইডি, স্টেপেরটাই নেই। ঠিক আছে, বিল্ট ইন না, এটা হবে ভেরিয়েবল টেমপ্লেট, ইউনিক ইভেন্ট আইডি। তার মানে ধরুন ইভেন্ট আইডি হচ্ছে ধরুন এর জন্য কনভার্সন এপিও আমরা করব, তার মানে এটা হচ্ছে ধরুন এফবি পেজ, পেজ ভিউ, আমি একটাই করলাম আর কি। তাহলে ধরুন এটা হচ্ছে ভার্সন 2, আর ফেসবুকের ক্ষেত্রে কিন্তু যদি আপনি ভার্সন 2 দেন তাহলে কিন্তু কাজ হবে না। হ্যাঁ, ফেসবুকের ক্ষেত্রে যেটা দিতে হবে এটা দিতে ফেসবুকের, ধরেন আপনার অন্যান্য ট্যাগ গুলো আছে, পারচেস আছে, এড টু কার্ট আছে, তখন হচ্ছে আপনাকে রিকোয়ার্ড দিতে হবে, মানে যখন কনসেন্ট দিবে তখন এটা হচ্ছে অ্যাড স্টোরেজ। ব্যাস, তার মানে এখানে ধরেন আরেকটা ট্যাগ আমি তৈরি করে নিই, তাহলে এটা সুবিধা হবে। ধরেন এই হলো ফেস ভিউ, আর ধরেন এইখানে ট্রিগারটা দিয়ে দিই, এই যে ভিউ আইটেম, তার মানে হচ্ছে এটা হবে ভিউ কন্টেন্ট, ফেসবুকের জন্য এই ভিউ কন্টেন্ট, তার মানে এফবি ভিউ কন্টেন্ট, আমি কোনো প্যারামিটার দেইনি আর কি। তাহলে এখন এখানে ক্লিক করি, এখন হচ্ছে ধরুন এই দুইটা সিলেক্ট করি একসাথে করে, এটার জন্য এখন আর নো এডিশনাল দিলে কাজ হবে না, মানে আপনার কনসেন্ট ফেসবুকের জন্য কাজ করবে না, এটা দিতে হবে রিকোয়ার্ড। তাহলে ধরুন এটা হচ্ছে অ্যাডের, আপনি টিকটকের করেন তখন আপনি অ্যাড স্টোরেজ ইউজ করবেন। এই যে সেভ করে দিলাম, তার মানে এখন যদি করি, আপনার হচ্ছে কুকিগুলো আবার একটু রিমুভ করি, ধরেন সিকিউরিটি থার্ড পার্টি কুকি, সেটা বিভিন্ন এক্সটেনশন দিয়ে করা যায়, কুকি রিমুভ আর কি। তাহলে আমি একটু ম্যানুয়ালি করি, ঠিক আছে, এটা এখানে থাকলো, এগুলো একটু এখন কেটে দিই, ধরেন আবার একটু প্রিভিউ করি। এখন যে বিষয়টা ঘটবে, এখন কি হবে, গুগলের ট্যাগ গুলো ফায়ার করবে, আর হচ্ছে ফেসবুকের গুলো ফায়ার হবে নাকি হবে না বলেন তো? হবে না ভাই। হ্যাঁ, ফায়ার হয়নি। এখন হচ্ছে ধরুন যদি মার্কেটিং অ্যালাউ, যদি আমি স্ট্যাটিস্টিকটা অ্যালাউ করি, মানে আমি এখনো মার্কেটিং দেইনি, হ্যাঁ, অ্যালাউ সিলেকশন দিলাম, ধরেন এখন তো ফায়ার হবে না, তারপরে ধরেন আমি একটা প্রোডাক্ট ভিউ করি, ফেসবুকের কোনো ট্যাগ কিন্তু ফায়ার হয়নি, দেখেন, হ্যাঁ, ফেসবুক এবং ভিউ কন্টেন্ট রয়ে গেছে। যেহেতু ফায়ার হয়নি, এখন হচ্ছে ধরুন আমি আবার এটা একটু চেঞ্জ করি, ধরেন কনসেন্ট, এটা একটু চেঞ্জ করে স্ট্যাটিস্টিকটা বন্ধ করে দিয়ে ধরুন মার্কেটিংটা দিই, এখন ধরুন অ্যালাউ সিলেকশন, অ্যালাউ সিলেকশন দেওয়ার পরে মূলত কি পেজ ভিউটা ফায়ার হওয়ার কথা ছিল, কিন্তু ফায়ার হয়নি, কারণ পেজটা কিন্তু লোড হয়নি, কারণ আমাদের পেজ ভিউটা আমরা ট্রিগার করছি হচ্ছে ধরেন ওই উইন্ডো লোডেড বা হচ্ছে, হ্যাঁ, না এ কন্টেইনার লোডেড করছি, এটা হচ্ছে ধরুন ট্যাগ ব্লক বাই কনসেন্ট সেটিংস, কিন্তু আমরা এইখানে হচ্ছে পারমিশনটা দিয়েছি, কারণ এখানে যেহেতু পারমিশন দিয়েছি তার মানে এই ইভেন্টটা ধরে আমাদেরকে পেজ ভিউটা আরেকটা ট্রিগার অ্যাড করতে হবে। এখন যদি আমি অন্য পেজে যাই বা পেজটা যদি আমি রিলোড করি, তাহলে কিন্তু পেজ ভিউটা এখন ফায়ার হবে। হুম, এই যে দেখেন
পেজ ভিউ ফায়ার হয়েছে এবং ভিউ কন্টেন্টও ফায়ার হয়েছে, যেহেতু এটা প্রোডাক্ট পেজে যেত। ঠিক আছে, এখন হচ্ছে যদি কন্টেন্ট লোড দেখি, তার মানে GA4 এবং ফেসবুকের পেজ ভিউ ফায়ার হলো। তাহলে যে কাজটা করতে হবে কি, কাজটা করতে হবে যখন হচ্ছে আপনি মানে কনসেন্ট রিকোয়ার্ড করবেন, তখন কুকি কনসেন্ট আপডেট, এটা কিন্তু সবগুলো পেজে যেহেতু আসে, এটার জন্য আবার ধরেন পেজ ভিউ যেটা আছে এর সাথে আরেকটা ট্রিগার অ্যাড করে দিতে হবে, ধরেন অর কন্ডিশন দিয়ে। এই পেজ ভিউ তো ফায়ার হবেই, কিন্তু যখন হচ্ছে কেউ গ্র্যান্টেড করবে তখন হচ্ছে আবার এ হবে, ওই পেজ ভিউটা পাবে যদি এই ইভেন্টটা ঘটে, কারণ কনসেন্ট করলে তো আর পেজটা রিলোড হয় না, তাই না? না হলে তো ধরুন অনেকগুলো পেজ ভিউর ডাটা আপনি পাবেন না যদি এখানে না করি। তাহলে ধরেন এটা একটু চেঞ্জ করি, এখন হচ্ছে ধরুন বন্ধ করে দিলাম। এখন আবার হোম পেজে আসি, এটা আবার রিফ্রেশ করতে হবে, তো প্রিভিউ করতে হবে। ঠিক আছে, কুকি কনসেন্ট আপডেট আসছে, কিন্তু পেজ ভিউ ফায়ার হয়ে গেছে, কিন্তু যদিও এটা ফায়ার হয়নি। ঠিক আছে, তাহলে ধরেন এখন এটাকে একটু অ্যালাউ করি, ধরুন মার্কেটিংটাকে অ্যালাউ সিলেকশন করে দিই। অ্যালাউ সিলেকশন করার পরে ফেসবুকের পেজ ভিউটা ফায়ার হওয়ার কথা, এইখানে ফায়ার হয়েছে কিন্তু, যদিও আমার এই পেজটা রিলোড হয়নি, যাতে গ্রান্টেড হওয়ার পরে এখানে ফায়ার হলো। এখন ধরেন আমি যদি এখানে যাই, তাহলে দেখেন এখানে একটা যে প্রবলেমটা হবে, ধরেন পেজ ভিউটা জিওফোর একটা 2 টাইমস হয়েছে, ঠিক আছে, কিন্তু ফেসবুকেরটা হয়ে গেছে 3বার। কারণ আগে একবার, এখন একটা পেজ আসলাম, এখানে 2বার ফায়ার হয়ে গেছে। কন্টেনার লোডেড একবার ফায়ার হলো ফেসবুকের পেজ ভিউ, কিন্তু কনসেন্ট আপডেটে আবার ফায়ার হয়ে গেল, তার মানে আমার ডাটা কিন্তু এখানে ডাবল হয়ে যাবে। তো এটাকে ফিক্স করা যাবে, এটাকে আমরা একটু পরে ফিক্স করব, সমস্যা নেই। এখন হচ্ছে যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে না আমি হচ্ছে ধরুন ভার্সন 1 করবো, যে নো কনসেন্ট নো ট্যাগ ফায়ার, তাহলে আপনার যত ট্যাগ আছে সবগুলোর জন্য কি করতে হবে বলেন তো? ভার্সন সবগুলোর জন্য 1 করতে হবে। বেসিক সেট আপ করে দিতে লাগবে। রিকোয়ার্ড করে দিতে হবে। এখন রিকোয়ার্ড যে করবেন, এখন সবগুলো হচ্ছে ধরেন আমি যদি এখান থেকে সব যেগুলো কনসেন্ট আমি করছি, ধরেন কিছু ফেসবুকের, কিছু এই অ্যানালিটিক্সের, আবার কিছু আছে গুগলের, তাহলে সব কিছুই কি হচ্ছে আমি অ্যাড স্টোরেজে দিতে পারবো? না। পারবো না। তাহলে এইখানে ধরেন এটাকে আমি একটু ডিসিলেক্ট করে দিই, ধরুন ফেসবুক আছে আর হচ্ছে ধরুন গুগলের কনভার্সন লিঙ্কার আছে, অ্যাড রিলেটেড যেগুলো আছে সেগুলো ধরেন, যেমন হচ্ছে অ্যাডে, ধরেন এই যে রিকোয়ার্ড এডিশনালে দিয়ে আপনার যাবে হচ্ছে অ্যাডের আন্ডারে, তারপরে সেভ করে দিবেন। ঠিক আছে, এটা আমি সেভ করলাম না। আর যদি হচ্ছে আপনার ইয়ার থাকে এই অ্যানালাইটিক্সের যেগুলো আছে, সেগুলো যাবে হচ্ছে আপনার অ্যানালাইটিক্সের আন্ডারে, ধরুন এই 4টা আছে, এখান থেকে যদি আপনি রিকোয়ার্ড মানে ভার্সন 1 করেন, তাহলে এটা হবে বস অ্যানালাইটিক্স স্টোরেজ, সেভ করে দিবেন। বিষয় ক্লিয়ার? জি জি clear। ঠিক আছে, তাহলে এখন একটা প্রবলেম হচ্ছে কি, ধরেন যে এই পেজ ভিউটা 2বার ফায়ার হয়ে যাচ্ছে, তো এটার ধরেন একটা জাভাস্ক্রিপ্ট কোড আছে, সেটা দিয়েও আমরা করতে পারবো। ধরেন এইখান থেকে হচ্ছে একটু চেঞ্জ করে আবার কনসেন্ট গুলো রিমুভ করে দিই, মানে আমি কনসেন্ট দেইনি আর কি, ধরুন মার্কেটিংও দেইনি, এও দেইনি। তাহলে এখান থেকে এক্সটেনশনটা আমার অ্যাড করে নেওয়াটাই ভালো ছিল, বারবার এখানে আসতে হবে। বস আর একটু সোলো আগাইলে মনে হয় বেটার হয়। তাই, ঠিক আছে, তাহলে এটা তো আমাকে লগ আউট করে দিয়েছে, তো কুকি রিমুভ করে দিয়েছি, সমস্যা নেই। এখন হচ্ছে ধরেন প্রিভিউ করি, কে শব্দ করতেছে কে আসলে? হ্যাঁ, ডকুমেন্ট ডট কুকি যদি দিই,
তার মানে হচ্ছে ধরেন অ্যাপ্লিকেশন থেকে কুকিতে, এটা এখন আমরা দেইনি। আচ্ছা দেইনি, যদি আমরা অ্যালাউ করি তাহলে কি হয় দেখি। এটাকে একটু ছোট করি। যদি ধরুন স্ট্যাটিস্টিকটা যদি দিই অ্যালাউ সিলেকশন, হুম, তার মানে এই যে কনসেন্ট, কুকি কনসেন্ট এই নামে হচ্ছে ধরেন একটা কুকি আসে। এখন এটাকে আবার একটু প্রিন্ট করি, দেখি কি অবস্থা। হুম, কনসেন্ট কুকি, এই যে কুকি কনসেন্ট এটা আসে। তার মানে এটাকে নিয়ে ধরেন ডকুমেন্ট ডট কুকি ডট ইনক্লুডস এই ফাংশনটা দিই ধরেন, বাই ডিফল্ট কি দিচ্ছে ট্রু, তার মানে এটা আছে। হুম, তাহলে এই কোডটুকুই তো ছিল। এখন হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড অ্যাড করি, তার মানে যখন কনসেন্ট হবে তখন হচ্ছে ধরেন স্ক্রিপ্ট স্ল্যাশ স্ক্রিপ্ট, ঠিক আছে, কনসেন্ট গিভেন, এটা একটু সেট করে দেখি কি অবস্থা। হুম, তার মানে এটার ভেরিয়েবলের নেমটা কি দিয়েছি, কনসেন্ট গিভেন, এটাকে একটু কপি করে রাখি। ঠিক আছে, তাহলে এখন ধরেন আবার এখানে আবার এক্সটেনশনটা অ্যাড করে নেওয়া বেটার ছিল। ধরেন রিলোড হয়নি। হুম, তো কি বট, এটা একটু রিমুভ করে দিই। আর ধরেন নিজের ওয়েবসাইটের নামটা যেন কি, ওয়েব অ্যানালাইজার এখন আসার কথা। হুম, তাহলে এটাকে যদি আমি সব কিছু অ্যালাউ করি, এখান থেকে এইখানে গিয়েছিলাম কুকি অ্যান্ড সেটিংস, আসে না। ঠিক আছে, প্রবলেম নেই, এখান থেকে সবগুলোকে একটু বন্ধ করে দিই। ঠিক আছে, দিয়ে একটু প্রিভিউ করি এখন। তাহলে ধরেন আমরা যে জাভাস্ক্রিপ্টটা লিখেছি, মানে যে কোডটা এড করেছিলাম, এখান থেকে এইটা হচ্ছে এইটুকু অংশ শুধু আপনি কপি করে নিয়ে একটা ভেরিয়েবল তৈরি করবো আর কি আমরা। এটা হচ্ছে ধরেন ভেরিয়েবল, তারপরে বাকি জিনিস এখান থেকে এগুলোর দরকার নেই। একটা তো ডিলিট করতে পারবো না, এইটা আর হচ্ছে ইভেন্ট আইডি। ঠিক আছে, তাহলে এখান থেকে দিব হচ্ছে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, হুম, কাস্টম জাভাস্ক্রিপ্ট না, কনস্ট্যান্ট গিভেন এই নামই রাখলাম। এটা কুকি বটের ক্ষেত্রে একটু ঝামেলা। কি ভাই, যার এখান থেকে সাউন্ড আসে একটু মিউট করে রাখেন।
ঠিক আছে, তাহলে ধরেন এখন যেটা হতে পারে, দেখি এই ভেরিয়েবলটা কি আসলো, ট্রু আসলো। বাই ডিফল্ট তো ফলস আসার কথা, যেহেতু কনস্ট্যান্ট দেইনি। তাহলে ধরেন, সরি এটা না, কি করতেছি এখানে, এইখানে কুকি রিমুভের, কুকি এক্সটেনশন, একটা ভালো এক্সটেনশন বলেন তো কেউ, জানা আছে কারো? এটা কিরকম এটা? এটাই ভালো। হুম, ভালো আছে না? হুম। ভাই ইডিট দিস কুকিটা নেন। কোনটা এটা? ইডিট দিস কুকি, নামই ইডিট দিস কুকি। তাই? জি। এটা না? জি। এটা বলতেছে, ঠিক আছে, এটা জি। ওয়েট করি। ঠিক আছে, এটাকে একটু পিন করে দিই, এডিট কুকি এডিটর, দুইটাই হবে, আর লাগবে না। তাহলে দিস সাইটস, আচ্ছা এটা একটু রিমুভ করি। হুম, কনসেন্ট গিভেন এখন ফলস আসছে। তার মানে যদি আমরা একটা পারমিশন দেই, হ্যাঁ, তার মানে যদি আমরা একটা পারমিশন দেই, যদি ডিনাই করি, তাহলে তো এমনি বাই ডিফল্ট, ধরুন ডিনাই করলাম, এরপর ধরুন কনসেন্ট আপডেট আসলো, তখনও কিন্তু সে ফলস আছে। তাহলে এখন আমরা একটু চেঞ্জ করি, ধরেন স্ট্যাটিস্টিকটা শুধু দিই, হ্যাঁ, অ্যানালিটিক্স একটা দেওয়ার পরে ধরেন আবার কনসেন্ট আপডেট আসবে। এখন মানে ফার্স্ট টাইম দেওয়ার পরেও কিন্তু সে ফলসই আসে, সমস্যা নেই, যখন হচ্ছে আবার দিব। এখন যদি হচ্ছে আপনার এই পেজটা রিলোড করি বা অন্য কোনো পেজে যাই, দেখেন আবার কনসেন্ট আপডেট আসলো, কিন্তু এখন সে ট্রু হয়ে গেছে। মানে ফার্স্ট টাইম কনসেন্ট দেওয়ার পরেও কিন্তু সে ফলস থাকতেছে, এই জিনিসটাই আমাদের দরকার। ধরুন ফলস নিয়ে যাই, তাহলে ধরুন যখন কনসেন্ট আপডেটে এই ভেরিয়েবলটা যখন ফলস থাকবে, তখনই হচ্ছে ফায়ার হবে, যখন হচ্ছে ট্রু হয়ে যাবে তখন আর এটা ফায়ার হবে না। তার মানে ফেসবুকের যে পেজ ভিউ যে ইস্যুটা ছিল, ডাবল ফায়ার হতো, এটাকে একটু ওপেন করি, তারপরে এইটাকে একটু ওপেন করি, এই ট্রিগারটাকে এখানে একটা এক্সট্রা কন্ডিশন করে দিই, কনসেন্ট গিভেন কন্টিনিউস দেন আর ইকুয়াল দেন, কাজ করবে জিনিস। তার মানে যখন ফলস থাকবে শুধু তখনই এটা ফায়ার হবে, যখন ট্রু হয়ে যাবে তখন আর ফায়ার হওয়ার দরকার নেই। মানে কনসেপ্টটা বুঝতে পারছেন ভাই? জি ভাইয়া। যদি না বুঝেন তাহলে ধরেন এইখান থেকে আবার এটা একটু রিমুভ করে দিই, কুকি টুকি যা আছে। এখন একটু প্রিভিউ করি। ঠিক আছে, তার মানে কানেক্ট হয়ে গেল। এটা হচ্ছে মানে আমাদের ফেসবুকের পেজ ভিউ ফায়ার হয়নি, অন্যগুলো ফায়ার হবে যেহেতু আমরা বাকিগুলো হচ্ছে ভার্সন 2 তে রাখছি। তার মানে এখন যদি আমি একটা পারমিশন দিই, ধরুন মার্কেটিং এর পারমিশন দিলাম অ্যালাউ সিলেকশন, তার মানে আমার হচ্ছে ফেসবুকের পেজ ভিউটা ফায়ার হবে। হ্যাঁ, একবার ফায়ার হলো, এখন যদি আমি অন্য একটা পেজে যাই, তার মানে এটা এখন আর ফায়ার হবে না। মানে ডাবল এই কনসেন্ট আপডেটে আর ফায়ার হবে না, দেখেন, কারণ কনসেন্ট আপডেটে ধরুন এই কনসেন্ট গিভেনটা ট্রু হয়ে গেছে, এর আগে ছিল হচ্ছে ধরেন ফলস। ঠিক আছে, কিন্তু এটাকে যদি আরো একটু ক্লিয়ার করে দেখি, ধরেন ডিরেক্ট হচ্ছে সব ডিলিট করে দিই,
আগে যেটা হতো ধরুন প্রোডাক্ট পেজে যদি যাই সরাসরি, ধরুন এটা আসলো, ধরুন আমরা সরাসরি প্রোডাক্ট পেজে ল্যান্ড করলাম ডিরেক্ট। ধরুন আপনার এসিও থেকে ট্রাফিক আসতে পারে, অথবা আপনি একটা নির্দিষ্ট প্রোডাক্ট দিয়ে ক্যাম্পেইন চালাইতেছেন, হ্যাঁ, এরকম হতে পারে। ধরুন প্রোডাক্ট পেজে এটা ফায়ার হয়নি, ঠিক আছে, অ্যালাউ সিলেকশন করলাম, কিন্তু ধরেন এখন পেজ ভিউ আসবে। সরি, এখানে তো আমরা হচ্ছে মার্কেটিংটা অ্যালাউ করিনি, মার্কেটিংটা অ্যালাউ করে দিই, অ্যালাউ সিলেকশন। এখন ধরুন আপডেট আসলো, এখানে ফায়ার হলো। এখন ধরুন আমাদের পেজ ভিউর কনফিগারেশন হচ্ছে ধরুন কন্টেইনার লোডেডে। এখন হচ্ছে ধরেন এই পেজটা থেকে যদি অন্য কোনো প্রোডাক্ট পেজে যাই, ঠিক আছে, তার মানে এই পেজটা লোড হলো। ধরুন আগে একবার কন্টেইনার লোডেড একবার ফায়ার হচ্ছে ধরুন পেজ ভিউ। আর শুধু যদি কনসেন্ট আপডেটটা আপনি ডিরেক্ট ইউজ করেন, তখন হচ্ছে দেখা যাচ্ছে কি এইখানেও ফায়ার হতো, এখন হচ্ছে এই জিনিসটা আর হচ্ছে না। তার মানে এটা ফিক্স হয়ে গেল। তার মানে এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার কিনা বিষয়টা? আপনারা সবাই মিউটে জি, গেছেন। জি ক্লিয়ার। ভাই, ক্লিয়ার ভাই। Clear? হ্যাঁ, তার মানে এখানে আরো একটা প্রবলেম আছে। ধরেন এটা হচ্ছে প্রোডাক্ট পেজ, এটাকে একটু কপি করে নিই, নিয়ে ধরেন এইটা দিয়ে ডিরেক্ট হচ্ছে একটু ইয়ে করি। ধরেন এইখানে একটু ডিরেক্ট লঞ্চ করি, ডিরেক্ট ল্যান্ড করি, দেখি কি অবস্থা। হুম, আসলো। এখন হচ্ছে ধরেন ফেসবুকের পেজ ভিউ ফায়ার হয়নি, যদি আমরা মার্কেটিং অ্যালাউ করি, ফায়ার হলো, ঠিক আছে, কনসেন্ট আপডেটে ফেসবুকটা হলো, কিন্তু আমার তো ভিউ আইটেমও আছে এখানে, ঠিক না? কিন্তু আমার ভিউ কন্টেন্টটা তো ফায়ার হয়নি। তাহলে একই সিস্টেমে ধরুন হচ্ছে আপনি কনসেন্ট আপডেট ইউজ করে ভিউ আইটেমটা ওইখানে ফায়ার করে দিতে পারেন, যেহেতু এখানে কিন্তু একটা ভিউ আইটেমও হওয়ার কথা কনসেন্ট দেওয়ার পরে। যদি আপনি এই ডাটাটা ভিউ আইটেমের ডাটা কিন্তু সে পাচ্ছে না আপনার পিক্সেল, এখানে কিন্তু আমি কনসেন্ট মানে পারমিশন দিয়ে দিছি, কিন্তু পেজ ভিউ পালে মানে পাচ্ছে পিক্সেল, কিন্তু হচ্ছে ওই ইভেন্টটা পাইনি, ই কমার্সের যে ইভেন্টটা ভিউ ভিউ কন্টেন্ট অথবা ভিউ আইটেম যেটাই হোক। তাহলে এটাকে যদি পাওয়াইতে চান, তাহলে হচ্ছে ধরুন এইখানে ফেসবুকে ছিল হচ্ছে ভিউ কন্টেন্ট, এটাতে যাই, তারপরে হচ্ছে ধরেন এখানে আরেকটা অর কন্ডিশন অ্যাড করতে হবে, ধরেন এই যে কুকি কনসেন্ট আপডেটের জন্য। বিষয়টা কি, ধরেন এটা হবে, আপডেট হবে কি ভিউ কন্টেন্ট, এরকম। এটা ভিউ কন্টেন্টের জন্য, এইটা হচ্ছে ধরুন ফলস থাকলো। আর এটা কোন পেজে কন্টেন্টস করে, ধরুন এটা এখন কনসেন্ট গিভেন না, এটা হবে ধরুন পেজ ইউআরএল কন্টেন্টস, মানে একটা কমন কিওয়ার্ড আছে এখানে, এই যে প্রোডাক্টস, এই যে প্রোডাক্ট কিওয়ার্ডটা কি আছে কমন, মানে যে কোনো প্রোডাক্ট পেজে গিয়ে যদি সে কনসেন্ট দেয়, তাহলে যেন ভিউ আইটেমটা ফায়ার করে। এখন এটাকে একটু সেভ করি, এইটাকে এড করে দিই। বস, এইখানে শুধু ওই যে আগেরটাই ধরা দিলে হতো না? এখন আগেরটা ধরাই দিলে তো হবে, আগেরটাতে তো ধরুন হচ্ছে এই অল পেজের জন্য। আগেরটা কোথায় জানো? আচ্ছা এইটা, এটার কথা বলতেছেন তাই না? এটা কিন্তু অল পেজে, বুঝতেছেন? এখানে কিন্তু কোনো পেজ কিন্তু নির্দিষ্ট নাই, কিন্তু ধরেন এইখানে ধরেন যদি সে ল্যান্ড করলো, যদি আপনি এটা ডিরেক্ট না দেই, তাহলে যেটা হবে কি যখন কোনো এয়া পেজে যাবে, ধরুন প্রোডাক্ট পেজ ছাড়া অন্য কোনো পেজে যাবে, তখনও কিন্তু ভিউ আইটেম ফায়ার হয়ে বসে থাকবে। মানে ও, ধরেন যদি আপনি কোনো পেজে যদি না দিই, ধরুন কন্ট্যাক্ট পেজে গেল, তখনও কিন্তু এইখান থেকে কিন্তু সে ভিউ আইটেম, ধরুন এইখানে ল্যান্ড করলো, এখান থেকে সে হচ্ছে কনসেন্ট দিল, তখন দেখা যাবে কি এইখানেও সে ভিউ আইটেমটা ফায়ার হয়ে বসে থাকবে। এই কারণে জাস্ট স্পেসিফিক করে দিতেছি আর কি। তাহলে ভিউ কন্টেন্ট গেল,
এখন হচ্ছে আবার এই জিনিসগুলো একটু রিমুভ করে দিই, ধরুন ডিলিট করে দিই। এটা শুধু কুকি বটের ক্ষেত্রে এই সমস্যা আর কি, ধরুন কুকি স্ক্রিপ্ট দিয়ে দেখলে এই জিনিস আসলে লাগে না, এত কাহিনী করতে হয় না আর কি। এখানে আসলো। এখন হচ্ছে ধরুন পেজ ভিউ ফায়ার হয়নি, এখন গ্রান্টেড করলে কি হবে বলেন তো? যদি মার্কেটিংটা দিই তাহলে কথা হিসাব মতো কি দুইটাই ফায়ার হওয়ার কথা, পেজ ভিউ ফায়ার হবে এবং ভিউ আইটেমটাও ফায়ার হবে, মানে ভিউ কন্টেন্টটাও ফায়ার হবে। অ্যালাউ সিলেকশন দিই, দেখেন দুইটা ইভেন্টই কিন্তু ফায়ার। ঠিক আছে বস? জি জি ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখন আমরা একটু সার্ভারটা দেখি। যদি সার্ভার সাইড থেকে আমরা করতে চাই, এই হচ্ছে আমাদের সার্ভার। এখন সার্ভারের ক্ষেত্রে ধরুন GA4 অথবা গুগল অ্যাড, এইগুলোর জন্য হচ্ছে কি হবে, মানে ভার্সন 2, মানে যদি কেউ কনসেন্ট নাও দেয় তাহলে কি সে ডাটা পাস করবে, বিষয়টা তাই না? জি ঠিক আছে, তাহলে এটা একটু প্রিভিউ করি। এটা কি হবে? হবে না, আমার ইউআরএল কে লাইভ আছে। এইটা কি ডিলিট করলাম, ডিলিট করে দিই সব। ঠিক আছে, প্রিভিউ হলো। এখন কিন্তু ডাটা আসবে নাকি আসবে না? আসার কথা না, কেন বলেন তো? কনফিগার করা হয়নি এটা। হয়নি, এক্স্যাক্টলি, কনফিগার করা হয়নি। ঠিক আছে, করে ফেলি। সার্ভার কন্টেইনার ইউআরএল, তারপরে ফার্স্ট পার্টি কালেকশন, শুরু করে দিলাম। এখন যাবে না? ঠিক আছে, এখন আসলো। হ্যাঁ, পেজ ভিউ ভিউ আইটেম দুইটাই আসলো, যেহেতু আমরা প্রোডাক্ট পেজে ল্যান্ড করলাম। এখন ধরেন যদি আমরা ইভেন্ট ডাটাতে যাই এবং ধরুন পেজ ভিউটা যদি দেখি, এখানে আমরা জিসিএস এর কথা মনে আছে আপনাদের? এই যে দেখেন ঠিক আছে। জিসিএস, এখন কিন্তু কোনো কনসেন্ট নেই, তাহলে এইটুকু জিনিস দিয়ে একটা ভেরিয়েবল তৈরি করে রাখি। ধরেন এখানে আসলাম, এইখান থেকে দেখি রিলোড দিতে হবে। ঠিক আছে, তাহলে ধরেন ভেরিয়েবলসে যাই, এখান থেকে নিউ, তারপর এটা তৈরি করবো হচ্ছে ইভেন্ট ডাটা দিয়ে, যা আছে তাই লিখে দিলাম জিসিএস। ঠিক আছে, এখন হচ্ছে ধরুন ট্যাগে আসে, এটা ধরুন ফেসবুক এবং হচ্ছে টিকটক। আরেকটা থাকতে পারে ধরুন হচ্ছে আমার GA4। ঠিক আছে, ধরেন আমি কোনো কিছুই দিলাম না, জাস্ট সেট করে রাখলাম। তাহলে ফেসবুকের যেটা আছে এই ট্রিগারটা একটু আলাদা করি। ধরেন GA4 থেকে সে যাই ক্লেম করুক না কেন, এটা এভাবে থাকুক। এটা হচ্ছে ধরেন FB, এটা হচ্ছে ধরেন ফেসবুক। তাহলে ফেসবুকের ক্ষেত্রে শর্ত কি? কনসেন্ট দিতে হবে, মাস্ট নাকি? জি দিতে হবে। দিতে হবে। আর গুগল এডে যদি আপনি ভার্সন 2 করেন তাহলে হচ্ছে কনসেন্ট দেওয়ার প্রয়োজন লাগবে। নেই। হ্যাঁ। তাহলে আমরা হচ্ছে ধরুন ফেসবুকের ট্রিগারটাকে একটু আপডেট করতে হবে। এখন হচ্ছে ধরুন আমি হচ্ছে কনসেন্ট দেইনি, হ্যাঁ, কনসেন্ট দেইনি, একটু রিফ্রেশ করি, একটু ডাটা আসুক। আচ্ছা, মানে GA4 এটা ঠিক আছে, GA4 টা ফায়ার হচ্ছে বা ঠিক, ঠিক আছে, ধরুন আমরা হচ্ছে ভার্সন 2 করতেছি। কিন্তু হচ্ছে ধরেন যদি ফেসবুকেরটা কি হওয়া উচিত ছিল, সে কনসেন্ট দেওয়ার পরে যখন এটা এখান থেকে সে অ্যালাউ করবে মার্কেটিং কুকি, তখন হচ্ছে ধরুন কনভার্সন API অথবা টিকটকের ট্যাগগুলো ফায়ার হবে।
তাহলে ধরুন আবার একটু ইভেন্ট ডাটার এখন একটু ধরুন ভেরিয়েবলে আসি। হ্যাঁ, ভেরিয়েবলে এসে ধরুন পেজ ভিউ, তার মানে এই যে জিসিএস যে ভেরিয়েবলটা আছে এখানে ধরুন জিরো জিরো আছে, কোনো ইয়ে নেই, মানে হচ্ছে ইয়ার কনসেন্ট দেওয়া নেই, এই হচ্ছে মার্কেটিং কনসেন্ট দেওয়া নেই। তাহলে যদি মার্কেটিং এবং ডোনার। মার্কেটিংটা দেই, দিয়ে একটু অ্যালাউ করি, তারপরে ধরুন এই যে আরেকটা পেজ ভিউ আসলো, এখন কিন্তু মার্কেটিংটা দেওয়া আছে। হ্যাঁ, যখন মার্কেটিং দেওয়া থাকে তখন কি হয়, এই এই জিনিসটা আসে। তাহলে এটাকে একটু কপি করে নেই, ধরেন এই জিনিসটাকে কপি করে, ধরেন এই যে ফেসবুকের ট্যাগ যেটা ছিল সেটাকে হচ্ছে ধরেন একটু একটা এক্সট্রা জিনিস অ্যাড করে দিই, ধরেন এই হচ্ছে জিসিএস, এই হচ্ছে ইকুয়ালস, তার মানে যখন হচ্ছে কনসেন্টের পারমিশনটা আসে তখন কিরকম থাকে এটা, এইরকম 100K। ভ্যালুটা কম আছে না। হ্যাঁ, ইকুয়াল করে দিলাম, এটা সেভ করে দিই। এবং সেম জিনিস টিকটকের ক্ষেত্রেও, তাহলে টিকটকেরটাও কি হবে, টিকটকের ক্ষেত্রেও তাকে কনসেন্ট দিতে হবে। ধরুন ইভেন্ট নেমগুলো দেওয়া আছে, সমস্যা নেই, এই জিসিএস, ধরেন এই যে জিসিএস, তারপর হচ্ছে ইকুয়ালস, এই হচ্ছে ব্যাপার। ট্রিপল ওয়ানটাও একসাথে অ্যাড করে দেন। না, ট্রিপল ওয়ানটা দিব না, ট্রিপল ওয়ানটা হচ্ছে যেহেতু আলাদা আলাদা আছে ট্যাগগুলো, আপনার ওইভাবে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তাহলে ডিলিট করে দিলাম। এখন যদি আমি প্রিভিউ করি তাহলে শুধু ফায়ার হবে কোন ট্যাগটা বললেন তো, সার্ভার সাইডে? অ্যানালিটিক্স তো। হুম। হুম, অ্যানালাইটিক্স একটা। দেখি, এটা তো, এইটা তো হচ্ছে একটু প্রিভিউ করি, এটাই আমার প্রিভিউ করা উচিত ছিল, কারণ ওইটা না করলেও চলতো, কারণ এখানে তো কোনো কাজ করিনি। ঠিক আছে, রিফ্রেশ করি, দেখেন এখন কিন্তু শুধু জিএফ4 ফায়ার হচ্ছে, দেখেন বিও আইটেম ফেসবুক আসলো কিন্তু হচ্ছে আমার বাকি দুইটা ফায়ার হয়নি। আমার এটাই হওয়া উচিত ছিল, আমি এখন মার্কেটিং এর অ্যালাউ করব, অ্যালাউ সিলেকশন দিব, এখন হচ্ছে আমার বাকি দুইটা ফায়ার হবে। ধরেন পেজ ভিউ কি কনভার্সন এপিআই এর জন্য করিনি, তাই কি করলাম, জিও4 এর পেজ ভিউটা কোথায়, এটা, এটা তো আলাদাই তো পাঠালাম। পেজ ভিউটা তো অন্তত ফায়ার হওয়ার কথা ছিল, দেখি এইখানে পেজ ভিউর ভেরিয়েবল কি আছে জিরো জিরো, এইখানে আসছে ওয়ান ওয়ান, তাহলে ট্যাগের ক্ষেত্রে হুম ঠিকই তো আছে, নট ফায়ার্ড। আচ্ছা, যদি আরেকটা করি, এটাকে যদি রেগুলার এক্সপ্রেশন দিয়ে করি তাহলে কি হবে? পিক্সেল আইডি সমস্যার কারণে কি ফায়ার হচ্ছে না? না, পিক্সেল আইডি তো এখানে আছে, দুইটা আলাদা আলাদা মনে হয়। এটা আলাদা থাকুক, সমস্যা নেই, কিন্তু এটা হচ্ছে আমার সার্ভার থেকে ফায়ার হবে, ওইটা তো ব্রাউজার সাইড থেকে দেবে, এটা তো হচ্ছে ধরুন সার্ভারের সাথে তো ব্রাউজারের ডিফারেন্ট থাকুক, সমস্যা নেই। তাহলে ধরেন এখানে ফায়ার হয়নি, যদি হওয়ার কথা ছিল টেক টাইপ, এইটা ধরেন, এটা সমস্যা না, ঠিকই তো আছে। যদি আমি একটু রিফ্রেশ করি, এখন ফায়ার হয়, রিফ্রেশ করার পরে ফায়ার হয়, দেখি এই পেজ ভিউ ফায়ার হলো, ইউআইটিএমে ফায়ার হলো। আচ্ছা, যদি মানে ফার্স্ট টাইম সে ফায়ার হচ্ছে না, তাহলে এটাকে যদি ধরেন রেগুলার এক্সপ্রেশন করি, ধরেন রেগুলার এক্সপ্রেশন, এখান থেকে ধরেন এটাকে ডট দিই, এখন দেখি কি অবস্থা। হুম হুম, কনফিগারেশন এটা ফলস করেছিলাম না,
হুম, ঠিক আছে, তাহলে এটাকে একটু রিফ্রেশ করি। এখন আবার একটু রিফ্রেশ করি। হ্যাঁ, এখন শুধু অ্যানালিটিক্স ফায়ার হচ্ছে। যদি মার্কেটিং আপডেট করি তাহলে ধরেন বিগ কন্টেন্ট দুইটাই দেওয়ার কথা। এটাকে আপডেট করিনি। এটা ফায়ার হয়নি। মার্কেটিং অ্যালাউ করলাম, অ্যালাউ সিলেকশন। এখান থেকে ও শিট, ঠিক আছে। এখানে তো ভিউ আইটেমটা আসার কথা না। এমনি বাসা আর তোমার মনোরঞ্জন দেওয়া। এই ভাই আসতে, ধরেন এটা হচ্ছে কনফিগারেশন, ফেসবুক যাচ্ছে সার্ভারে। তাহলে ধরুন এখানে জিএফআর এর তো ভিউ আইটেম ফায়ার হচ্ছে। এখানে যাই, ভিউ আইটেম আসলো জি1। তার মানে এই ফেসবুকে ধরুন কনভার্সন এই পেয়ারটা দেখি। হ্যাঁ, রেগুলার এক্সপ্রেশন কাজ করতেছে। ভিউ আইটেম এখানে তো দেইনি, এখানে দিয়েছে রেগুলার এক্সপ্রেশন। ঠিক আছে, তার মানে ট্রিগারের ক্ষেত্রে আপনি ধরুন রেগুলার এক্সপ্রেশন দিয়েও কাজ করতে পারেন আর কি। ধরেন এইখানে ডট মানে হচ্ছে কি, এখানে জিরো, ঠিক না? ধরুন কেউ অ্যানালিটিক্স এর পারমিশন দিল, মানে ওয়ান, জিরোর পরিবর্তে ওয়ানও আসতে পারে। রেগুলার এক্সপ্রেশন ডট মানে হচ্ছে কি এনিথিং, মানে এটার জন্য হচ্ছে জিরো আসতে পারে, ওয়ান, যে কোনো কিছুই আসতে পারে, ডাজেন্ট ম্যাটার। এই হলো গেল এটা। আর যখন হচ্ছে আপনি জিএ4 কে করতে চাবেন, হ্যাঁ, জিএ4 কে হচ্ছে আপনি মানে নো কনসেন্ট নো ট্যাগ ফায়ার যখন আপনি সার্ভার থেকে করতে চাবেন, তখন যেটা করতে হবে কি, আপনাকে ওই ব্রাউজার সাইট থেকে, মানে এখানে যে ইভেন্টগুলো আছে এখান থেকে যদি আপনি করে ফেলেন যে নো কনসেন্ট নো ট্যাগ ফায়ার, মানে এখান থেকে যদি আপনি রিকোয়ার্ড করে ফেলেন তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু সার্ভারই ডাটা যাবে না, কারণ ট্যাগ তো আগে আপনাকে ক্লায়েন্ট সাইটে মানে ফায়ার করাইতে হবে। ধরেন এখান থেকে এটা নো এডিশনালি থাকবে। যদি আপনি রিকোয়ার্ড করে দেন ধরেন অ্যানালিটিক স্টোরেজ, তাহলে কিন্তু সার্ভারে কোনো ডাটাই যাবে না, কারণ এই ট্যাগগুলো তো ফায়ার হবে না। এখানে যা আছে তাই থাকবে, পরে আপনাকে এই সার্ভারে এসে এটাকে কন্ট্রোল করতে হবে। যখন ফায়ার মানে পারমিশন যখন দিবে, তখনই হচ্ছে তুমি শুধু ফায়ার ফায়ার হবা। যখন হচ্ছে ধরেন ম্যাচেস রেগেক্স মানে রেগুলার এক্সপ্রেশন, তারপর এটা কি ছিল এটা, তার মানে ধরেন যখন হচ্ছে অ্যানালিটিক্স এর দেয় তখন হচ্ছে ধরুন এটা ওয়ান আসে। আর এইখানে ধরুন হচ্ছে যে কোনো কিছুই আসতে পারে যদি ডট দেন আর কি, রেগুলার এক্সপ্রেশন ইউজ করে। আর যদি আপনি চাইলে ওই ইকুয়াল ইউজ করে করতে পারেন, মানে ধরেন এইখানে হচ্ছে জিরো অথবা ওয়ান যেটাই থাকুক, মানে এটা ইউজ করা নিরাপদ আর কি। ধরেন একজন হতে পারে ধরুন আপনাকে একই সাথে দুইটার পারমিশন দিতে পারে। আবার কেউ হচ্ছে ধরুন যে মার্কেটিং এর দেয়নি কিন্তু অ্যানালাইটিক্স এর দিল, তখন দেখা যাবে এই জিনিসটা চেঞ্জ হয়ে আসবে। ধরুন দুইটাই যদি দেয় তাহলে ওয়ান ওয়ান আসবে। আবার হচ্ছে ধরুন যে কেউ মার্কেটিং এর দেয়নি কিন্তু শুধু অ্যানালিটিক্স এর দিয়েছে, তখন হচ্ছে দেখা যাবে জিরো ওয়ান আসবে। তখন ওইভাবে ভেরিয়েবল দিয়ে যদি আমরা করতে চাই, মানে ওই ইকুয়ালস কন্টেন্ট দিয়ে, তখন হয় দেখা যাবে দুইবার দুইবার
দুইটা ভেরিয়েবল দিতে হবে, এটা অথবা এটা, মানে দুইটা ট্রিগার করতে হবে। এই কারণে ধরুন একটা রেগুলার এক্সপ্রেশন দিয়ে একবারই জিনিসটাকে করে ফেললাম। এইখানে 0 আর 1 যাই আসুক না আসুক সমস্যা নেই, এটা হচ্ছে ধরুন GF4 এর জন্য, মানে লাস্টেরটা আমার 1 হইতেই হবে। এই হচ্ছে আপনার যদি GF4 এর যদি ভার্সন 1 করতেছেন আর কি। আর তাহলে আমাদের GF4 এর ভার্সন 1 লাগবে না, আমরা হচ্ছে ভার্সন 2। এই হচ্ছে গেল। আর কুকিবট, তাহলে আমরা একটু কুকি স্ক্রিপ্টটাও দেখবো ছোট করে একদম। বস, এখানে আরেকটা কথা, সেটা হলো যে যখন আমরা গুগল অ্যাডও করতেছি, ফেসবুকও করতেছি, তখন তো জিএ ফোর এর মাধ্যমে আমরা সার্ভার সাইডটা করতেছি না ফেসবুকের। হুম। তো তখন কি এখানে আপনার অ্যাড স্টোরেজটা দিতে হচ্ছে না ব্রাউজারে? ব্রাউজারে অ্যাড স্টোরেজ দিবেন শুধু হচ্ছে আপনি যদি গুগলের অ্যাড গুলো ব্রাউজার থেকে করেন, তাহলে অ্যাড স্টোরেজ হচ্ছে আপনি নো এডিশন, মানে নো এডিশনাল রাখবেন। গুগলের না, বলতেছি যে আমার গুগলও করা আছে, ফেসবুকও করা আছে, হ্যাঁ, সেক্ষেত্রে তাহলে ফেসবুকের গুলো শুধু হচ্ছে অ্যাড স্টোরেজ করবেন। ওই জিএ ফোর গুলা করতেছি না, ওই যে জিএ ফোর এর টেমপ্লেট ইউজ করে তো পাঠাচ্ছি। হ্যাঁ, পাঠাই, সমস্যা নেই, কিন্তু এইখানে আপনাকে যেটা রিকোয়ার্ড, এই যে এইখানে রিকোয়ার্ড করতেছি হচ্ছে আপনার ট্রিগার দিয়ে, মানে এইখানে তো আর ইয়া নাই, মানে ও যে আপনি আচ্ছা। এডিশনাল দিবেন এটা তো রিকোয়ার্ড নাই, মানে হচ্ছে আমার তো ক্লায়েন্ট সাইড থেকেই আমার একটা প্যারামিটার বাই ডিফল্ট এখানে আসতেছে ইভেন্ট ডাটাতে, ধরুন GCS। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এই যে এটা কিন্তু আসতেছে, হ্যাঁ, এটা দিয়েই হচ্ছে আমরা এখানে কন্ট্রোল বুঝে ফেলতেছি যে কোনটা দিয়েছে কোনটা দেয় নাই। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে। তাহলে ধরুন আমরা এতক্ষণ এখানে যে পেশালটা পারলাম, ওই যে ডাবল ফায়ার হাবিজাবি যে কুকি কনসেন্ট আপডেট, হ্যাঁ, এইটা আবার হচ্ছে ধরুন এই কুকি বটে হচ্ছে একটু সমস্যা। আর যদি কুকি স্ক্রিপ্টে যাই, দেখি কুকি স্ক্রিপ্ট, কুকি স্ক্রিপ্ট, কুকি স্ক্রিপ্টে যদি যাই, এইখানে আবার একটু স- এত পেজ নেই, ধরেন এইখানে একটু, এখানে আমার একটা অ্যাকাউন্ট ছিল, আমি একটু লগ ইন করি। এখানে আমার একটা অ্যাকাউন্ট আছে, যদিও এটা হচ্ছে, আমি একটু ডিলিট করে দিই এটা। ঠিক আছে, যখন এখানে আপনি লগ ইন করবেন তখন ধরুন এরকম একটা ইন্টারফেস আসবে আর কি। হ্যাঁ, অ্যাড নিউ আইটেম, তার মানে ধরেন এখান থেকে ধরেন একটা ইয়ে আপনাকে তৈরি করতে হবে। এখান থেকে যদি ড্যাশবোর্ডে আসি, এই যে এরকম আসবে, তখন ধরেন নাম দেন, আর আপনার হচ্ছে ওয়েবসাইটটা দিবেন, হ্যাঁ, ক্লায়েন্টের। নেক্সটে যান, এখানে আর তেমন কোনো কাজ নেই, মানে ব্যানারটা কিরকম দেখাবে আর কি। ধরুন এটা এরকম থাকলো, নেক্সটে গেলাম, তারপরে নেক্সটে চলে গেলাম। তাহলে এখন হচ্ছে এই যে কুকি কনসেন্ট যেটা আছে, কুকি বট, এটাকে একটু রিমুভ করে দিই। আর ইস কনসেন্ট এটাকে একটু পজ করে দিই। ঠিক আছে, তার মানে পেজ ভিউ থেকেও ধরুন কনসেন্ট আপডেট, এটারও দরকার নেই। আর হচ্ছে ধরেন ভিউ কন্টেন্ট, এখান থেকে এটাকে একটু রিমুভ করে দিই। ঠিক আছে, তাহলে এই সমস্ত কুকি একটু ডিলিট করে দিই, দিয়ে একটু রিফ্রেশ করি। এটা তো আবার সাবমিট দিইনি, দেখি কি অবস্থা। হুম, সম্ভবত এখন যদি আপনার নেটওয়ার্ক ট্যাবে যাই, গিয়ে একটু হোম পেজে যাই, দেখি GCS এখনো আছে কিনা। এই এই যে আসলো, এখন ধরেন GCS কি এখানে আছে, থাকার কথা না। GCS নাই, তাই না? জি নাই। নাই। ঠিক আছে, তার মানে এটা তৈরি হয়ে গেল। এইখানেও আর একটা কোড দিচ্ছে, তো গ্লোবাল ব্যানার কোড, এটা আপনি হচ্ছে কাস্টম HTML দিয়ে করতে পারেন। এই ভাই আসতে, মশার কামড় কান, ক্লাসের শেষে কথা হবে।
আচ্ছা, এই হচ্ছে ধরুন ইন্টারফেস। এখানে অনেক জিনিস আছে। এখান থেকে ধরেন গুগল কনসেন্ট মোডে আসলাম। এখান থেকে ধরুন এনেবল কনসেন্ট মোড ভার্সন 2 বা মডেল 2 এটা এনেবল করে দিবেন, হ্যাঁ, যদি অফ থাকে আর কি বাই ডিফল্ট। তাহলে এখান থেকে এখন হচ্ছে ধরুন ট্যাগ ম্যানেজারে আসি। ট্যাগ ম্যানেজারে এসে আরও একটা টেমপ্লেট আছে, এটাকে এখান থেকে যদি খুঁজি, ধরুন এটার নাম কি কুকি স্ক্রিপ্ট। মানে হচ্ছে কুকি বটে যত পেছাল পেরে আসলাম যে ধরুন ওই মাল্টিপল ফায়ার স্টপ করার জন্য, এখানে আবার এত পেছাল নেই, হ্যাঁ, এখানে খুব সহজে হয়ে যাবে। কুকি বটের ক্ষেত্রে যেটা হতো কি, কুকি কনসেন্ট আপডেটটা সব পেজেই ফায়ার হতো, মানে একটা পেজ লোড হলে আবার ফায়ার হতো, কিন্তু এইখানে এই সিস্টেম নাই। ধরুন কুকি, সরি, কুকি স্ক্রিপ্ট, এই যে কুকি স্ক্রিপ্ট সিএমপি কনসেন্ট, এইটা একটু ওপেন করি। এখানে দিতে হবে ব্যানার কোড ইউআরএল, হ্যাঁ। তো এটা ক্রিয়েট অ্যাকাউন্ট, অ্যাড নিউ ব্যানার, ইনস্টলেশন ট্যাব, ইনস্টলেশনে পাওয়া যাবে। তাহলে এইখান থেকে ধরুন ইনস্টলেশনে ক্লিক করি। এই যে ইনস্টলেশনে ক্লিক করলে আপনার হচ্ছে কাস্টম ভাবে করতে পারেন, গ্লোবাল করতে পারেন, আমরা করবো ট্যাগ ম্যানেজার দিয়ে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের জন্য প্লাগইন আছে, শপিফাইয়েরও প্লাগইন আছে। তার মানে এই হচ্ছে এই যে গুগল ট্যাগ ম্যানেজার ব্যানার ইউআরএল, এটা কপি করি, করে ধরুন এই যে ব্যানার ইউআরএল দিয়ে দিই। তাহলে ধরুন একটা ট্রিগারটা দিয়ে দিই, ধরুন কনসেন্ট ইনিশিয়ালাইজেশন অল পেজ, কুকি স্ক্রিপ্ট সিএমপি। এখন হচ্ছে ধরুন প্রিভিউ করি। ব্যানার, হ্যাঁ, ব্যানার আসলো, ঠিক আছে। কিন্তু আমাদের দরকার ছিল হচ্ছে ওইভাবে আসা, যে ব্যানারটাকে একটু কাস্টমাইজ করতে হবে আর কি, যে আমরা একটা দিব একটা দিব না এরকম। তার মানে এখন কিন্তু জিসিএস আছে, হ্যাঁ, সব জায়গাতে। তাহলে ধরেন, আচ্ছা, একটা দিব একটা দিব না, এটা আপাতত তো না দেখলে আপনারা বুঝবেন, বুঝবেন না। অন্য একটা ব্যানার সিস্টেম নিলেই হয়তো। ধরুন এখান থেকে ডিজাইন, এই ব্যানারটা নেই, এটা সেভ করি, এই যে এইভাবে আসবে আর কি। এখানে একটু প্রিভিউ করি দাও। ঠিক আছে, আসলো। তাহলে আমরা একটু হোম পেজে যাই এখন। সরি, এখান থেকে নেটওয়ার্কে থাকলো। ট্যাগ ম্যানেজার কি লোড হয়েছে? হয়নি ভাই। ঠিক আছে, এখন লোড হলো। ধরুন এখন পেজে যাই। কি রে ভাই, কি সমস্যা? সমস্যার কোনো শেষ নেই। এইটা হচ্ছে কেটে দিই। আসলো ব্যানারটা, হ্যাঁ, ব্যানারও আসলো। ঠিক আছে, তাহলে ধরেন আমরা একটু নেটওয়ার্ক ট্রিপে থাকি। এইখানে জিসিএস আছে, 0 0 আছে, দেখতেছেন আপনারা? জি দেখতেছি। ঠিক আছে, তাহলে ধরুন পারফরমেন্স, তাহলে পারফরমেন্স স্ট্যান্ডার্ড আসলে কি কি আছে দেখি তো। এইখানে একটা ডেসক্রিপশন থাকার কথা তার। ধরুন কুকি বিহেভিয়ারে
অথবা ব্যানার অ্যানালাইজেশন, না ডিজাইনে নাই ব্যানার, হ্যাঁ এইখানেও না, যদিও দেখার কথা। কনসেন্ট মোড, হ্যাঁ টার্গেটিং, তার মানে ধরেন টার্গেটিং পারফরমেন্স, এখানে কি আছে, অ্যাড স্টোরেজ আছে, পারফরমেন্সের আন্ডারে ধরেন অ্যাড ইউজার ডেটা আছে। যদি পারফরমেন্সটাকে আমরা দেই, এটাকে অ্যালাউ করলাম, হুম, সেভ এন্ড ক্লোজ করলাম। এখন দেখি তো, ধরেন সেট পর্যন্ত আছে, এটাকে অ্যালাউ করে তারপরে ধরুন সেভ করলাম, এটা আসলো, তার মানে হচ্ছে লাস্টেরটা হচ্ছে আপনার হলো 1 হলো, ঠিক না? দেখেন এইটা কি একটু বাড়ানো যাবে এইদিকে, না তাহলে ধরেন এই হচ্ছে কনসেন্ট দেওয়া হলো এখানে, যদি আমরা চেক করি তার মানে অ্যানালিটিক্স এরটা হচ্ছে গ্রান্টেড হয়েছে, ঠিক আছে। অ্যানালিটিক্স গ্রান্টেড হলে এইখানে দেখেন, এইখানে একটা জিনিস আসছে হচ্ছে ধরুন কুকি স্ক্রিপ্ট গুগল কনসেন্ট আপডেটেড, এই জিনিসটা আপডেটেড, এই ইভেন্টটা একটু কপি করে রাখি। আর একটা হচ্ছে ধরুন পারফরমেন্স, তারপরে হচ্ছে ধরুন ক্যাটাগরি স্ক্রিপ্ট, আর একটা হচ্ছে ধরুন পারফরমেন্স, তার মানে কুকি কনসেন্ট আপডেট। এটা কনসেন্ট দেওয়ার পরে হচ্ছে ফায়ার হয়। এখন যদি হচ্ছে আবার পেজটাকে লোড করি, তখন কি হবে, ধরুন আবার একটা ডোম রেডি হবে, একটা পেজ লোড হবে, হ্যাঁ। তো এইখানে দেখেন, এইখানে কিন্তু ওই যে আপনার এইখানে 4টা ইভেন্ট কিন্তু, হ্যাঁ, কিন্তু এইখানে হচ্ছে 4টা ইভেন্ট, কিন্তু দেখেন এই ইভেন্টটা একবারই শুধু আসছে, দেখেন কুকি কনসেন্ট আপডেটেড। আর পরের বার যতবার লোড হচ্ছে দেখেন স্ক্রিপ্ট, পারফরমেন্স, স্ক্রিপ্ট, দেখেন পারফরমেন্স, হ্যাঁ। এই যে ইভেন্টটা যেটা হচ্ছে ধরেন প্রথমে যেটা হয়েছিল আপডেট দেওয়ার পরে, এটা কিন্তু একবারই আসে। ইয়ার ক্ষেত্রে যেটা হতো, মানে হচ্ছে কুকির বটের ক্ষেত্রে যেটা হতো কি, কুকি কনসেন্ট আপডেট মানে দেওয়ার পরে প্রত্যেকটা পেজে এই ইভেন্টটা লোড হতো, কিন্তু এখানে শুধু একবারই লোড হয়, মানে যখন আপডেট করে তখনই। তাহলে এই জিনিসটার জন্য কি করতে হবে না, ওই আপনার জাভাস্ক্রিপ্ট কোড ভেরিয়েবল, এই জিনিসের ভেরিফাই করার প্রয়োজন নেই, তাই না? তখন হচ্ছে শুধু হচ্ছে ধরুন আপনার এই যে ফেসবুকের পেজ ভিউয়ের যে ইস্যুটা ছিল, এইখানে যেটা করবেন, এই ইভেন্টটাকে আরেকবার করে দিবেন। এই যে ধরুন কুকি কনসেন্ট আপডেটই ধরেন এটাই, এইটা হচ্ছে ধরুন নেমটা হবে এখন এইটা কুকি বটেরটা, সরি কুকি স্ক্রিপ্ট, এখন কুকি কনসেন্ট আপডেট নয়, এখন হবে এটা, ঠিক আছে। যখন ফার্স্ট টাইম হবে তখন শুধু এখান থেকে এটা ফায়ার হবে, কারণ হচ্ছে, কারণ আপডেট হওয়ার পরে তোর পেজটা রিলোড হয় না পারমিশন দেওয়ার পরে। এই বিষয়টা বুঝতে পারছেন আপনারা? জি জি পারছি। এইটুকুই পার্থক্য, মানে এটা অনেক ইজি আর কি, কুকি স্ক্রিপ্টের ইন্টিগ্রেশনটা অনেক ইজি। এখন যদি হচ্ছে ধরুন আমি এটা আবার একটু রিমুভ করে দিই, ধরেন পারমিশন দিলাম না, ঠিক আছে, তাহলে ধরেন এখন এখান থেকে এটা ওপেন করে এখন হচ্ছে ধরুন ওই টার্গেটিংটা দিই, টার্গেটিংটা দেওয়ার পরে দেখেন, ধরেন কুকি কনসেন্ট আপডেটেড, কুকি স্ক্রিপ্ট গুগল কনসেন্ট আপডেটেড, এটাই তো দিলাম নাকি, এটার মধ্যে কি আর কোনো কাহিনী রাখছি? ওই ট্রু ফলসটা রিমুভ করিনি, এই কারণে এটা ফায়ার হয়নি। এই যে এটা, এটা তো হচ্ছে ভিউ কন্টেন্টের, তাহলে হচ্ছে পেজ ভিউ এর ক্ষেত্রে না, তো প্রোডাক্ট পেজে করলাম, ধরেন এটা হচ্ছে পেজ ভিউ, আমি এডিট করে ফেললাম আর কি, পেজ ভিউ, সরি ভিউ, এখান থেকে এটাও কেটে দিই। তখন হচ্ছে আপনার ওই ভিউ আইটেমের জন্য আর পেজ ইয়া করার প্রয়োজন নেই, সরি, মানে ভিউ, পেজ ভিউ এর জন্য ট্রু ফলস ওই জিনিসের আর কোনো কাজ নেই এখানে। ধরেন এটা হচ্ছে স্ক্রিপ্ট, 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 এখন কি আমরা সবগুলো কি পারমিশন দেওয়া ছিল না? এখন হচ্ছে এটাকে একটু বন্ধ করি, কুকিগুলো একটু রিমুভ করে দিই, ধরেন যা আছে সব রিমুভ করে দিলাম, রিভিউ করলাম,
তাহলে ধরুন এখন পারমিশন দেইনি, ধরেন ফেসবুকের জিনিস ফায়ার হয়নি, পেজ ভিউ ফায়ার হয়নি, এখন যদি পারমিশন দেই, ধরেন ফেসবুকের ছিল এটা টার্গেটিংটা, সেভ এন্ড ক্লোজ যদি করি, তাহলে হবে ফেসবুকের ভিউ কন্টেন্ট ফায়ার হয়নি কিন্তু পেজ ভিউটা ফায়ার হয়েছে। এই যে এখানে ভিউ কন্টেন্ট আপডেটেড। এখন হচ্ছে ধরুন যদি আমি অন্য একটা পেজে যাই, তখন হচ্ছে ধরুন আগে যেটা হতো দুইবার ফায়ার হয়ে যেত, এই কারণে হচ্ছে ধরুন জাভাস্ক্রিপ্ট লিখতে হয়েছে। এখন যদি আমি অন্য একটা পেজে যাই, ধরুন পেজ ভিউ এখানে একবার ফায়ার হলো, এখানে আরেকবার হবে, দুইবার হবে, এই যে 2 টাইমস। হ্যাঁ, কুকি কনসেন্ট আপডেট এখানে একবারই আসে, এই কারণে হচ্ছে ওই জাভাস্ক্রিপ্টের আর কাহিনী নেই, বাকি যা জিনিস আছে সব হচ্ছে সেম। ঠিক আছে বস? এইখানে তো অ্যাড সিকিউরিটিটা আসতেছে না। কোনটা? আপনি এই যে কনসেন্ট আপডেটে ক্লিক করেন, হুম, এই যে আপডেটই তো ক্লিক করা আছে। ওই কনসেন্টে ক্লিক করেন, কনসেন্ট। হ্যাঁ, এই যে এডেড ডাটাটা গ্র্যান্টেড আছে আপনার, এড এনে এই যে পার্সেন্ট, সবার শেষের, সবার শেষেরটা থাকে না সবসময় গ্রান্টেড সিকিউরিটি। কোনটা? সিকিউরিটিটা হয়তো আমরা এখান থেকে বাই ডিফল্ট থাকার কথা সামহাও, কিন্তু করেনি, সমস্যা নেই এটা। এর পার্সোনালাইজেশনের আপনার এই 3টা পাইলেই তো হলো। ঠিক আছে, তাহলে একটু প্র্যাকটিস করবেন। আর এখন আবার একটু চ্যাটবটে ফিরে আসি। ধরেন এটা কি, ইউজার কুইক চ্যাটবট, এখান থেকে জাস্ট এই যে এখানে ওরা দিয়ে দিছে কিভাবে আপনি ইয়ে করবেন, ট্রিগারটা করবেন নাকি। এইখানে ধরুন ওরা ভিডিও হয়তো দিবে, এই কোডটাকে ধরুন হচ্ছে জাস্ট এখানে ক্লিক করলেই কপি হবে, এই যে কপি হলো। তারপরে এনে হচ্ছে আপনি কাস্টম এইচটিএমএল ট্যাগ দেন চ্যাটবট ট্র্যাকিং এর জন্য, এইখানে হচ্ছে ধরুন অল পেজ, আর এই হচ্ছে দিয়ে দিলেন, এইরকম একটা ইভেন্ট ফায়ার হবে। হ্যাঁ, অ্যাকশন, এটা হচ্ছে ধরুন ইভেন্ট নেমটা ভেরিয়েবল আকারে আসবে, আর অনেক ডাটা আসবে, ধরুন ল্যাঙ্গুয়েজ, চ্যাট আইডি, তারপরে চ্যাট ইউজার আইডি, তারপরে সেভ করে দিবেন, প্রিভিউ করবেন। এই হচ্ছে ধরুন চ্যাটবট ট্র্যাকিং এর আদ্যপান্ত আর কি। আর তারপরে যদি আপনার এগুলোর বাইরেও কোনো চ্যাটবট আসে, তাহলে হচ্ছে আপনাকে গুগলে খুঁজতে হবে কোনো লিসেনার কোড আপনি অন্য কোথাও পান কিনা, বা ওদের ডেভেলপার গাইডে অথবা হেল্প গাইডে থাকতে পারে, তাদের সাথে সাপোর্টে কথা বলতে পারেন, অথবা আপনি ওই চ্যাট জিপিটি এগুলোর হেল্প নিতে পারেন। ঠিক আছে, তাহলে শেষ করলাম। ভাই একটা কোশ্চেন ছিল। ইমতিয়াজ ভাই, জি ভাই। বলেন। আচ্ছা, ওই তখন দেখাইছিলেন তখনই বলতে চাইছিলাম, এখন হয়তো বা কোশ্চেনটা ভুলভাল হইতে পারে, একটু আর কি নিয়েন আর কি। হ্যাঁ। যেমন হচ্ছে দেখলাম হচ্ছে ভার্সন 2 যেটা গুগলের দেখতেছি আর কি, ওইটা যদি ইউজ করি আমি হচ্ছে ওই অ্যালো না করলেও আমি হচ্ছে ট্র্যাক করতে পারতেছি। হুম, তাহলে ভাই আমার ওই কুকিটা ইউজ করার দরকার কি তাহলে আমার? এটা আমি তো হচ্ছে না কি, ডাইরেক্ট ইউজ করতে পারতেছি। কোনটা? মানে হচ্ছে ওই আমার যে কি বলে আপনার জিডিপিআর বা সিসিপি এর কথা যদি না না, বলি। তখন হচ্ছে কি আপনার ওই ওই সিগন্যালটা কিন্তু গুগল পাবে যে আপনি কনসেন্ট আপনার অ্যাড করা আছে। তখন যেটা হবে, ইউজার যদি কনসেন্ট না দেয়, তখন তাদের ডেটাগুলো গুগল বাই ইন্টারনালি কি করবে, ওইগুলোকে ফিল্টার করে মানে ফেলে দিবে, ওইগুলোকে শেয়ার অ্যানালিটিক্সে বা অ্যাডে অ্যাড করবে না, ইউজারের ডাটাটা শেয়ার করবে না, আচ্ছা আচ্ছা। কনভার্সনের তাহলে ডাটা। তার মানে সিগন্যালটা তো লাগবে আপনার। এখন দেখা যাচ্ছে আমি এমন একটা জিনিস করতে ধরলাম, দেখা যাচ্ছে যখন আমি হচ্ছে ডিক্লাইন করে দিচ্ছি, হ্যাঁ। আমি হচ্ছে আমার ক্ষেত্রে যদি বলি, আমি যখন কোনো ওয়েবসাইটে যাই, যখন দেখি যে ডিক্লাইনের বাটনটা আছে, আমি হচ্ছে 99% ডিক্লাইন করে দিই। বা এটা হুম। আপনিও করেন বা সবাই করে। আর হুম। আমার ওয়েবসাইটে যখন আমি ইয়া করতেছি, আমি যখন ডিক্লাইন করতেছি, তখন আর হ্যাঁ, আমার হচ্ছে ওই জিটিএমটা ফায়ারই হয় না। আমার তো ওইভাবেই সেট আপটা করা। কারণ আপনি যে আমি যে এটা দেখলাম, এটা আমি জানতাম না। এখন এইভাবে যদি করা হয় তাহলে তো আমি ডাটাটা পাচ্ছি। ডাটা পেলে হ্যাঁ, তো গুগল আপনি এবার শুধু আমি গুগলের অন্যভাবে জন্য সেখানে পাবেন show আর করবো। কি। হ্যাঁ, শুধু আপনার জিটিএম যদি ওইভাবে অ্যাড করা থাকে যে জিটিএম ডিক্লাইন করলে আর জিটিএম লোড হবে না, তাহলে তো ডাটা আপনি কালেক্ট করতে পারবেন না, মানে ভার্সন 2 আপনার কাজ করবে না আর কি। হ্যাঁ, একটু আগে কিন্তু বললেন এটা যে হচ্ছে ওই গুগল কিন্তু আবার জিএফ এর ডাটাটা দিবেও না, তাহলে আমার ওখানে ট্র্যাক করে লাভ আছে কোনো? আপনি তো কনভার্সনের ডাটা তো পাবেন। ও আচ্ছা। মানে ধরুন আপনি কনভার্সন আপনার গুগল গুগল। বিজনেসের জন্য আপনি অ্যাড চালাচ্ছেন, হ্যাঁ। হুম। এখন হচ্ছে দেখা গেল যে 100 জন ইউজার এসে 10 জন পারচেস করলো, 10 জনের মধ্যে ধরুন 8 জন কনসেন্ট দেয়নি আর 2 জন হুম। কনসেন্ট দিয়েছে, কিন্তু 2 জনের আপনি ইউজারের ডাটাও পাবেন,
তার কুকিটা পাবেন এবং হচ্ছে তার কনভার্সনও পাবেন। কিন্তু দেখা গেলো যে 8 জন যে কনসেন্ট দেয়নি তাদের কিন্তু আপনি কনভার্সন ডেটা পাবেন না, যে কত টাকার প্রোডাক্ট তারা পারচেস করলো, মানে অ্যাড অ্যাকাউন্টে কিন্তু পাবেন না, আপনার সিআরএম এ পাবেন, সমস্যা নেই, বা ওয়েবসাইটের ব্যাকএন্ডে পাবেন। কিন্তু তারা যে ওয়েবসাইট মানে অ্যাড থেকে যে এসে পারচেস করলো এটা কিন্তু আপনি গুগল অ্যাডের ভিতরে কিন্তু পাচ্ছেন না। তার মানে আচ্ছা ভার্সন 2 এর যেটা হচ্ছে কি, ধরুন পারমিশন দিল না, সমস্যা নেই, তার কুকি আমি স্টোর করলাম না, কিন্তু সে যে পারচেস করছে ওই ডেটাটা আমার প্রয়োজন, যাতে যারা অ্যাডভার্টাইজার আছে তারা যেন তাদের ওই আপনার এখানে যে টাকা ইনভেস্টমেন্ট করতেছে দিন শেষে যেন সে তার রিটার্ন অন ইনভেস্টমেন্টটা সে দেখতে পারে, তার আরও এর কত আসলো এটা যেন সে দেখতে পারে। আচ্ছা আচ্ছা, গট ইট ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, জি ভাই, জি ভাই। ধন্যবাদ। তাহলে রেকর্ডিংটা বন্ধ করে দিই, হ্যাঁ?